আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা একটু টাইম নিব, 1-1.5 মিনিট সময় নিব, তারপর আমরা ক্লাসটা শুরু করে দিব। আপনারা যদি পসিবল হয় সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমরা শুরু করবো, 1-2 মিনিট সময় নিব। হ্যাঁ, আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে ট্রেন রিলেটেড যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে সেগুলো আমরা সলভ করব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? আচ্ছা, হ্যাঁ আমরা শুরু করব। আমি সময় নিচ্ছি। হ্যাঁ, আর 1 মিনিট সময় নিব, সবাই জয়েন করুক। হ্যাঁ, আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন কিনা, সবাই সবকিছু ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা জাস্ট আমাকে একটু একবার কনফার্ম করেন। আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি একটু পরেই। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করব। আমি একটু আপনাদেরকে কিছু কথা বলে নিই ক্লাস শুরু করার আগে। প্রত্যেকটা টপিক কিন্তু মানে গাণিতিক সমস্যা সমাধান করার আগে কিছু থিওরি বুঝতে হয়। তো আমরা গাণিতিক সমস্যা সমাধান করার আগে আমরা সুন্দরভাবে থিওরি বুঝবো। আমাদের আজকের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে ট্রেন। হ্যাঁ, ট্রেন। তো এই ট্রেন টপিকটা গুরুত্বপূর্ণ। প্রিলিমিনারি পরীক্ষায় দেখা যায় যে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে। তো এই ট্রেন টপিকটা পড়ার আগে ট্রেন রিলেটেড যে ধরনের থিওরি আমাদের দরকার হবে সেই থিওরিগুলো আমরা আগে আলোচনা করব, তারপরে গাণিতিক সমস্যাগুলো আস্তে আস্তে সলভ করব। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। বোর্ডে আলো কম মনে হচ্ছে, আপনি একটু ফোনের ব্রাইটনেস বাড়ান। যাদের ফোনের ব্রাইটনেস কম আছে, ফোনের ব্রাইটনেস বাড়ালেই আপনি মানে যথেষ্ট আলো দেখতে পাবেন। যথেষ্ট আলো দেওয়া আছে, যথেষ্ট আলো। হ্যাঁ, এনাফ লাইট। ওকে, তাহলে আমরা শুরু করছি নাকি? আচ্ছা, তো ট্রেন রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো এগুলো হচ্ছে আমরা দেখবেন যে টাইম স্পিড ডিস্টেন্স নামে একটা টপিক আছে। ওই টপিকের আওতায় কিন্তু টাইম স্পিড ডিস্টেন্স আর হচ্ছে ডিস্টেন্স, এই টপিকের আওতায় হচ্ছে ট্রেন। হ্যাঁ, এই টপিকের মধ্যে মানে এই টপিকটার মধ্যে কয়েকটা টপিক আছে, যেমন টাইপ আছে, যেমন ট্রেন আছে, তারপর হচ্ছে নৌকা এবং স্রোত আছে, তারপর হচ্ছে সাধারণ গতি আছে। তো এইগুলো হচ্ছে এই টাইম স্পিড ডিস্টেন্স এই টপিকের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখেন এই টাইম স্পিড ডিস্টেন্স, এখানে 3টা জিনিস আছে। একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে স্পিড, আর একটা হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, স্পিড মানে হচ্ছে দ্রুতি, অনেক সময় বলবে গতি বা গতিবেগ। হ্যাঁ, যাই বলা থাক, সমস্যা নাই। আর টাইম মানে হচ্ছে সময়। তো এখন দেখেন এই ধরনের এই টাইম স্পিড ডিস্টেন্স যে টপিকটা, এই টপিকটা পড়তে হলে আমাদেরকে একটা সূত্র জানতে হবে। যদিও ওই সূত্রটা আমি ক্লাসে যখন পড়াবো তখন ওই সূত্রটা এক্সপ্লেইন করবো, বুঝাই দিব, সমস্যা নাই। বাট আপাতত আমি ধরে নিচ্ছি যে আপনারা এই সবকিছু সম্পর্কে অবগত, মানে এই সূত্রটা সম্পর্কে অন্তত অবগত।
সেই সূত্রটা হচ্ছে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই সূত্রটা আপনারা সবাই জানেন, আমি ধরে নিচ্ছি, জাস্ট এইটুকু দেখেন। এবং আমি আপনাদের বলি, ক্লাসটা সবাই একটু মনোযোগ দিয়ে যদি লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখেন, তাহলে এই ট্রেন রিলেটেড যত গাণিতিক সমস্যা আছে একটা কনসেপ্ট দিয়ে, অনলি একটা কনসেপ্ট দিয়ে, অনেকে একই অঙ্ক বিভিন্ন কনসেপ্টে করছে না, দরকার নাই, একটা কনসেপ্ট দিয়ে সব অঙ্ক করতে পারবেন যদি আপনি এই শেষ পর্যন্ত একটু লেগে থাকেন, শুধু শেষ পর্যন্ত ক্লাসটা করেন। আমি আপনাকে বলছি একটা কনসেপ্ট দিয়ে আমরা সব অঙ্ক, এই ট্রেন রিলেটেড যত অঙ্ক আছে সব সলভ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে সূত্রটা আমি বলছি যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আচ্ছা, এই হলো সূত্র। আমি ধরে নিচ্ছি যে এই সূত্রটা আপনারা সবাই জানেন। এই ডিস্টেন্সকে আমরা সংক্ষেপে ডি দ্বারা প্রকাশ করব, এই স্পিডকে আমরা সংক্ষেপে এস দ্বারা প্রকাশ করব, আর এই টাইমকে আমরা সংক্ষেপে ছোট হাতের টি দ্বারা প্রকাশ করব। এইটা হলো সূত্র, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এখন এখানে ডিস্টেন্স কি, স্পিড কি, টাইম কি, সবাই একটু শোনেন, ধৈর্য ধরে 20 মিনিট থিওরি দেখতে হবে, 20-25 মিনিট, তারপরে দেখবেন যে সব গাণিতিক সমস্যা এক সূত্র দিয়ে 2-3 লাইনের মধ্যে সমাধান হয়ে যাবে, যেভাবেই চাক, যাই চাক। কিন্তু প্রথমেই যেন থিওরিটা মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই জন্য আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে দেখবেন যে ট্রেন রিলেটেড যে প্রশ্নই আসুক, যেভাবেই বলুক, আপনি একটা সূত্রে বসাবেন, মানগুলো বসাই খালি ক্যালকুলেশন করতে হবে, আর কিছু না। এর জন্য আগে বুঝতে হবে জিনিসটা, ওকে? আচ্ছা, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ডিস্টেন্সকে আমরা ডি দ্বারা প্রকাশ করব, স্পিডকে আমরা এস দ্বারা প্রকাশ করব, আর টাইম মানে সময়কে আমরা ছোট হাতের টি দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই ডিস্টেন্স জিনিসটা কি। ডিস্টেন্স জিনিসটা হচ্ছে, শোনেন, ট্রেন কিন্তু যখন ট্রেনের কথা বলবে, হ্যাঁ, বলবে যে ট্রেন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে, ট্রেন একটা ব্রিজ অতিক্রম করবে, ট্রেন রাস্তার পাশে দণ্ডায়মান একটা খুঁটিকে অতিক্রম করবে, ট্রেন রাস্তার পাশে দণ্ডায়মান একজন মানুষকে অতিক্রম করবে। তার মানে ট্রেনকে একটা টার্গেট দেওয়া থাকবে। সবাই তাকান প্লিজ, এদিকে তাকান। ট্রেনকে একটা টার্গেট দেওয়া থাকবে, কোনো একটা জিনিস অতিক্রম করার একটা টার্গেট ট্রেনকে দেওয়া থাকবে, অঙ্কে বলা থাকবে। ট্রেনকে কোন একটা জিনিস অতিক্রম করার যে টার্গেটটা দেওয়া থাকবে, ওই জিনিসটা অতিক্রম করতে ট্রেনকে যত ডিস্টেন্স অতিক্রম করতে হবে, মানে যত দূরত্ব যেতে হবে, সেটা হলো ডিস্টেন্স। ডিস্টেন্স কি? ডিস্টেন্স হলো ট্রেনকে যে টার্গেটটা দিতে হবে, সেই টার্গেটটা ফুলফিল করতে হলে ট্রেনকে যত দূরত্ব যেতে হবে, সেটা হলো ডিস্টেন্স। আর স্পিড হচ্ছে ট্রেন একটা গতিতে যাবে না, যেমন বাসে লেখা থাকে 60 কিলোমিটার পার আওয়ার। খেয়াল করেন, আমি স্পিড বুঝাবো, সমস্যা নাই। 60 কিলোমিটার পার আওয়ার মানে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার যায়, বাসটা প্রতি ঘন্টায় 60 কিলোমিটার যায়, এটা হলো স্পিড। মানে প্রতি ঘন্টায় বা প্রতি সেকেন্ডে মনে করেন 10 মিটার পার সেকেন্ড। তাহলে স্পিড কিলোমিটার পার আওয়ারেও থাকতে পারে, মিটার পার সেকেন্ডেও থাকতে পারে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে 10 মিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে 10 মিটার যায়, আর 60 কিলোমিটার পার আওয়ার মানে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার যায়, এটা হলো স্পিড। বোঝাবো, স্পিড নিয়ে আমি আরো কথা বলবো। প্রতি একক সময়ে যত দূরত্ব যায় তাকে বলে স্পিড বা দ্রুতি। স্পিডের বাংলা হচ্ছে দ্রুতি, দ্রুতি বা গতি, দ্রুতি বা গতি, দ্রুতি বা গতি বা গতিবেগ বলা থাকবে, বা গতিবেগ, যা বলা থাক, বা অনেক সময় বেগও বলা থাকতে পারে, বেগ, স্পিড। হ্যাঁ, আশা করি বুঝছেন। এইবার টিতে হচ্ছে টাইম। টাইম মানে হচ্ছে ওই যে বলছে না যে একটা ব্রিজ অতিক্রম করবে বা একটা টানেল অতিক্রম করবে, মানে ট্রেনটা টানেলের ভেতর দিয়ে যাচ্ছে, বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে মানে ট্রেনটা প্ল্যাটফর্মের ভেতর দিয়ে যাচ্ছে। তাহলে ওই প্ল্যাটফর্ম বা ওই টানেল অতিক্রম করতে ট্রেনের কি একটা টাইম লাগবে না? সেই টাইমটা হচ্ছে টি। তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। মনোযোগ দেন, তাহলে ডি ইকুয়াল টু এস ইনটু টি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই সূত্র দিয়ে আমরা সব অঙ্ক করব, ঠিক আছে? আচ্ছা, এবার তাকান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখন এই অঙ্ক করার জন্য আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, সূত্র কিন্তু একটাই, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আচ্ছা, এই জিনিসটা মানে অঙ্ক সলিউশন করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে স্পিড। এই স্পিড নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ভুল মানুষের হয় কোথায়? দুই জায়গা ভুল হয়। একটা হচ্ছে দূরত্ব নির্ণয়ে ভুল হয়, আর এই স্পিড নির্ণয়ে ভুল হয়। হ্যাঁ, তাহলে স্পিড কি? সবাই একটু তাকান প্লিজ। স্পিড, স্পিড বাংলা হচ্ছে, সরি, বাংলা হচ্ছে দ্রুতি। দ্রুতি, তাহলে দ্রুতি কি? একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে ট্রেনটি, একক সময়ে। আমি আবার বলছি, আমাকে 25 মিনিট সময় দেন, 25 মিনিট সময় দেন থিওরি বোঝার জন্য। এরপরে আমি আপনাকে দেখাবো যে অঙ্ক কত সহজ,
মানে আপনাকে কিছুই মনে রাখতে হবে না, খালি সূত্রে মান বসাবেন আর ক্যালকুলেশন করবেন, অঙ্ক যেভাবেই আসুক এক সূত্র দিয়ে হবে। কিন্তু আগে আমাকে থিওরিটা বোঝাতে দেন, এই জন্য একটু ওয়েট করবেন প্লিজ। তাহলে ট্রেনটি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই ট্রেনের দ্রুতি বলে, দ্রুতি বা গতি বলে। দ্রুতি গতি একই কথা, দ্রুতি বা গতি বলে। এখানে একক সময়ে খেয়াল করেন, এই যে একক সময় বলতে কি বোঝায় জানেন? একক সময় বলতে বোঝায় 1 ঘন্টা বা 1 সেকেন্ড বা 1 মিনিট। তবে মিনিটে সাধারণত প্রশ্ন আসে না, এই জন্য আমরা কি ঘন্টা আর সেকেন্ডেই থাকবো আপাতত। মিনিটে আসলে কি হয় আমরা বলবো, সমস্যা নাই। তাহলে দেখেন একক সময় বলতে 1 ঘন্টা বা 1 সেকেন্ড। তাহলে ট্রেনটি মানে কোনো একটা ট্রেন, এখানে শুধু ট্রেন না, কোন একটা বস্তুরও কিন্তু গতি হয়, কোন একটা বাসেরও গতি হয়। হ্যাঁ, তাহলে কোন একটি বস্তু বলতে পারেন একক সময় মানে 1 ঘন্টায়, 1 ঘন্টায় যত দূরত্ব যায়। তাহলে 1 ঘন্টায় যদি কোনো এই যে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে একক সময় যে দূরত্ব অতিক্রম করে, একক সময় মানে 1 ঘন্টা বা 1 সেকেন্ড। তাহলে 1 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে ট্রেনের দ্রুতি বা স্পিড। তাহলে 1 ঘন্টায় যদি, তাহলে 1 ঘন্টায় 60 কিলোমিটার গেলে, 1 ঘন্টায় 60 কিলোমিটার গেলে দ্রুতি কত হবে? দ্রুতি হবে 60 কিলোমিটার পার আওয়ার। এই যে দ্রুতি হবে 60 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এমন যদি হয় যে 1 ঘন্টায় 72 কিলোমিটার যায়, তাহলে দ্রুতি কত? তাহলে দ্রুতি হবে, দ্রুতি বা গতি 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে দ্রুতি হবে 72 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এমন যদি হয় যে 1 সেকেন্ডে 10 মিটার যায়, তাহলে দ্রুতি। একক সময়, এই যে বলছে একক সময়ে যে দূরত্ব যায়, একক সময় বলতে 1 ঘন্টাও হতে পারে, 1 সেকেন্ডও হতে পারে, 1 মিনিটও হতে পারে। কিন্তু মিনিট নিয়ে আমরা আলোচনা করছি না, কারণ মিনিট দিয়ে প্রশ্ন সাধারণত আসে না। 1 সেকেন্ডে 10 মিটার যায়, তাহলে দ্রুতি কত? তাহলে দ্রুতি হলো 10 মিটার পার সেকেন্ড। এই যে মিটার পার সেকেন্ড, এই যে মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে যদি 1 সেকেন্ডে যদি 20 মিটার যায়, তাহলে দ্রুতি হলো 20 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝছেন। তাহলে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, এখন একক সময় বলতে কি বোঝায়? 1 ঘন্টা হতে পারে, 1 সেকেন্ডও হতে পারে। একক সময় মানে 1, সেটা 1 সেকেন্ডও হতে পারে, 1 মিনিটও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে। বাট মিনিটে সাধারণত প্রশ্ন হয় না, তাই আমরা কি করছি? ঘন্টা আর সেকেন্ডটা দেখছি। এখন পরীক্ষায় যেটা লাগবে, একটু তাকাবেন প্লিজ। এখন পরীক্ষায় কখনো কখনো দ্রুতির মান কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকবে, কিন্তু মিটার পার সেকেন্ডে আপনাকে পরিবর্তন করে নিতে হবে অঙ্ক করার সুবিধার্থে। কখন করতে হবে আমি বলবো, সমস্যা না। অঙ্ক করার সময় আপনি নিজেই বুঝবেন যে কখন পরিবর্তন করতে হবে। আবার অনেক সময় দ্রুতি মিটার পার সেকেন্ডে দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে কিলোমিটার পার আওয়ারে পরিবর্তন করতে হবে। তার মানে কিলোমিটার পার আওয়ারে থাকলে মিটার পার সেকেন্ডেও পরিবর্তন করতে হতে পারে, মিটার পার সেকেন্ডে দেওয়া থাকবে সেখান থেকে কিলোমিটার পার আওয়ারেও পরিবর্তন করতে হতে পারে, মানে দ্রুতি বা বেগের মান বা গতির মান। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে কিলোমিটার পার আওয়ারে মান দেওয়া থাকলে কিভাবে মিটার পার সেকেন্ডে যেতে হয়, আর মিটার পার সেকেন্ডে মান দেওয়া থাকলে কিভাবে কিলোমিটার পার আওয়ারে যেতে হয় সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা এখন শিখবো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কিভাবে কনভার্ট করতে হয়। ঠিক আছে, ধরেন আপনাকে বলা হলো যে 36 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু কত মিটার পার সেকেন্ড। 36 মানে 36 কিলোমিটার পার আওয়ার, মানে ঘন্টায় 36 কিলোমিটার বলতে মিটার পার সেকেন্ডে কত হয়? আচ্ছা, খুবই সহজ, মুখস্থ পরে, আগে বোঝেন, বোঝার পরে আপনি ডেটাটা মনে রাখবেন যে হ্যাঁ এইভাবে কনভার্ট করতে হয়। তাহলে প্রথমে আমরা বুঝবো যে কিভাবে কনভার্ট করার নিয়মটা, তারপর আমরা ডেটাটা মনে রাখবো যে কিলোমিটার পার আওয়ার থেকে কিভাবে মিটার পার সেকেন্ডে যেতে হয় সেটা সরাসরি মনে রাখবো। হ্যাঁ, 3.6 দিয়ে ডিভাইড করলে হবে। আচ্ছা, এখন তাকান, আমার দেওয়া আছে কিসে? কিলোমিটার পার আওয়ারে। আমরা যাবো কিসে? আমরা যাবো মিটার পার সেকেন্ডে। তার মানে সহজ, এখানে উপরে আছে কিলোমিটার, তাহলে কিলোমিটারকে আমরা মিটার বানাবো, আর আওয়ার মানে ঘন্টা, ঘন্টাকে আমরা সেকেন্ড বানাবো, তাহলে হয়ে গেল। খুবই সিম্পল। তাহলে এবার তাকান, তাহলে কিলোমিটারকে বানাবো মিটার আর
ঘন্টাকে বানাবো সেকেন্ড, তাহলে হয়ে যাবে। তাহলে দেখেন কিলোমিটার পার আওয়ার, এইটাকে যদি আমি কিলোমিটারকে মিটার বানাবো, এখন বলেন 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার। তার মানে কিলোমিটারের পরিবর্তে 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার। আর নিচে কি আছে? এই যে এটা মানে তো ভাগ, এটা মানে ভাগ না, তাহলে এইভাবে দিলাম, এইভাবে দেওয়া যায়, এইভাবে ভাগ দেওয়া। তাই এই যে নিচে আছে আওয়ার, 1 ঘন্টা, আওয়ার মানে ঘন্টা, 1 ঘন্টা, তাহলে নিচে আমাকে তো সেকেন্ড বানাতে হবে। 1 ঘন্টায় কত সেকেন্ড? 3600 সেকেন্ড, তাই নিচে 3600। এই যে ঘন্টাকে সেকেন্ড বানালাম আর কিলোমিটারকে মিটার বানালাম। এইবার এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য ক্যান্সেল, উপরে আছে 10, এই 10 কে 5 2 দিয়ে কাটলে 5 বার, এই 36 কে 2 দিয়ে কাটলে 18 বার, তাহলে উপরে থাকলো 5, নিচে থাকলো 18। এই যে হলো মিটার, আর নিচে যাচ্ছে সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। তার মানে কিলোমিটার পার আওয়ার থেকে আমি যখন মিটার পার সেকেন্ডে যাব, তখন এই জিনিসটাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। আমরা মুখস্থ করি অনেক সময় যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 5/18 দিয়ে গুণ করতে হয়। কেন হলো এটাই যে বুঝতে হবে, মানে জিনিসটা বুঝে আপনি মনে রাখেন, আপনি মেমোরাইজ করেন, কোনো সমস্যা নাই, বাট আপনাকে তো বুঝে মনে রাখতে হবে। প্রথমে তো বোঝার কাজটা করতে হবে, তারপর আপনি মেমোরাইজ করেন। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হলে 5/18 দিয়ে গুণ করতে হবে, ব্যাস। তার মানে হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু কত মিটার পার সেকেন্ড? এটা খুবই সহজ। এই 36 কিলোমিটার পার আওয়ার মানে 36 কে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হলে 5/18 দিয়ে গুণ, এটা আমাকে মনে রাখতে হবে, অঙ্ক করার সময় লাগবে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে পার আওয়ার হতে মিটার পার সেকেন্ডে যেতে হলে 5/18 দিয়ে গুণ, 5/18 দিয়ে গুণ করতে হবে। কাকে? এই যে মানটা দেওয়া থাকবে কিলোমিটার পার আওয়ারে, ওই মানটাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। ভেরি সিম্পল। এখন আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন আপনার কাছে দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার, বললো এটা ইকুয়াল টু কত মিটার পার সেকেন্ড। তাহলে এই 36 কিলোমিটার, তার মানে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাবেন, তাহলে এই 36 এই মানটাকে 5/18 দিয়ে গুণ, কই এই যে 5/18 দিয়ে গুণ। তার মানে 36 কে আপনি 5/18 দিয়ে গুণ করে দিলে পারেই এই জিনিসটা আর কিলোমিটার পার আওয়ার থাকবে না, হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তাহলে 18 দুগুণী 36, 5 দুগুণী কত 10, তার মানে 10 মিটার পার সেকেন্ড। তার মানে 36 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। মানে কি বুঝছেন? তার মানে এই বেগ আর এই বেগ কিন্তু আলাদা না, এইটাও যা বোঝায় এইটাও তাই বোঝায়, শুধু একক ভিন্ন। এর মানে হচ্ছে ঘন্টায় 36 কিলোমিটার যাওয়া যা বোঝায়, প্রতি সেকেন্ডে 10 মিটার যাওয়া তাই বোঝায়। প্রতি সেকেন্ডে যদি কেউ 10 মিটার করে যায়, তাহলে 1 ঘন্টায় সে 36 কিলোমিটার যাবে, মানে একক ভিন্ন, কিন্তু এই জিনিসটা যা বোঝায় এটাও তাই বোঝায়। এখন আপনাকে যদি বলি আমি 72 কিলোমিটার পার আওয়ার, সরি 72 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু কত মিটার পার সেকেন্ড, তাহলে 72 কে আমরা কি করব? 5/18 দিয়ে গুণ। তাহলে 72 কে আমি 5/18 দিয়ে গুণ করব। 18 দিয়ে 72 4 বার যায়, 4 18 72। যদি না বোঝেন তাহলে ছোট ছোট করে নেবেন, হ্যাঁ। তাহলে 4 18 72, কিংবা আপনি এটা 2 দিয়ে কাটলেন, এটা 2 দিয়ে কাটলেন, তারপর আবার করলেন। এই 4 দিয়ে 5 কে গুণ করলে 20, তার মানে 20 মিটার পার সেকেন্ড। তার মানে 72 কিলোমিটার পার আওয়ার মানে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এখন 54 কিলোমিটার, আমি কয়েকটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। 54 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু কত মিটার পার সেকেন্ড? তাহলে এই 54 কে আমরা 5/18 দিয়ে গুণ করব। 54 কে 5/18 দিয়ে গুণ, তাহলে 54 ইন্টু 5/18। এই 18 দিয়ে 54 3 বার যায়। যদি নাম 18 এর নামটা মনে না থাকে ছোট করে নেবেন। 9 দুগুণী 18, 27 দুগুণী 54, 3 9 27, এই 3 আর 5 গুণ করলে 3 5 15 মিটার পার সেকেন্ড। তার মানে 54 কিলোমিটার পার আওয়ার মানে 15 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছেন। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কিভাবে কনভার্ট করতে হয় এটা আমরা পারলাম, 5/18 দিয়ে গুণ, ঠিক আছে? এখন অনেক সময় কি হবে, অনেক সময় মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। আচ্ছা, তার মানে দেয়া থাকবে মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে। দেখেন এখন মিটার পার সেকেন্ড হতে কিলোমিটার পার আওয়ার রিভার্স। বলেন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য আপনি 5/18 দিয়ে গুণ করছেন, তাহলে মিটার পার সেকেন্ড থেকে যখন কিলোমিটার পার আওয়ারে যাবেন তখন উল্টা 18/5 দিয়ে গুণ করবেন। খুবই সিম্পল, 18/5 দিয়ে গুণ। কারণ কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে যদি 5/18 দিয়ে গুণ করতে হয়, এবার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি মানে উল্টায় যাচ্ছি, তাহলে 5/18 কে উল্টান, তাহলে 5/18 কে উল্টালে 18/5। তার মানে মানটাকে আমরা কি করব? 18/5 দিয়ে গুণ, 18/5 দিয়ে গুণ।
আমরা থিওরির লাস্ট ব্রাঞ্চে চলে আসছে, এরপরে আমরা জাস্ট অঙ্কে চলে যাব, একটু ওয়েট করেন। হ্যাঁ, তাহলে 18/5 দিয়ে গুণ। যেমন আমরা এক্সাম্পল নিচ্ছি যে 10 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু কত কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা 10 মিটার পার সেকেন্ডের থেকে কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি। তাহলে এই যে 10 মান না, এই মানটাকে আমরা 18/5 দিয়ে গুণ করব। তাহলে 10 ইন্টু 18 ডিভাইডেড বাই 5, 5 দুগুণী 10, 18 দুগুণী 36, তার মানে 36 কিলোমিটার পার আওয়ার। তার মানে 10 মিটার পার সেকেন্ড মানে 36 কিলোমিটার পার আওয়ার। একটু আগে আমরা কিন্তু দেখে আসছি, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাকে যদি বলি যে 20 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু, এই যে মিটার পার সেকেন্ড কিন্তু এইভাবে প্রকাশ করে, মিটার পার সেকেন্ড, এটাকে আবার এরকম ms ইনভার্সন, এটাও মিটার পার সেকেন্ড, এভাবেও থাকতে পারে এভাবেও থাকতে পারে। 20 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু কত কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 20 মানটাকে আমরা 18/5 দিয়ে গুণ করব। তাহলে 20 ইন্টু 18 ডিভাইডেড বাই 5, 4 5 20, 4 18 72, তার মানে 72 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার বিষয়টা। আপনাকে যদি কেউ বলে যে মনে করেন যে 12 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু কত কিলোমিটার পার আওয়ার, তাহলে কি করবেন? এই 12কে 18/5 দিয়ে গুণ করবেন। তাহলে 12 ইন্টু 18 ডিভাইডেড বাই 5, এই যে কাটাকাটি যাচ্ছে না, ফ্র্যাকশন আসতেছে, সমস্যা নাই, এইভাবেই থাকবে। 18কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ করলে যা আসে তাই। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি অঙ্কে যাব। অঙ্কে যাওয়ার আগে আমাদের আরো কাজ আছে। তাহলে আমরা স্পিডের ব্যাপারটা বুঝলাম যে মিটার পার সেকেন্ড থেকে কিভাবে কিলোমিটার পার আওয়ার এবং কিলোমিটার পার আওয়ার থেকে কিভাবে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা যায়। ওকে, আচ্ছা 43.2। আচ্ছা, ওকে, এবার দেখেন, এবার আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এই একটাই সূত্র। এখন আমি আপনাদেরকে প্রথম অঙ্কটা নিয়ে সূত্রটা, এই ডিস্টেন্সের জায়গায় কি বসবে, স্পিডের জায়গায় কি বসবে, টাইমের জায়গায় কি বসবে আমরা দেখব, ঠিক আছে। এবার আমি চলে যাচ্ছি অঙ্কে। অঙ্কে এখনো কিন্তু থিওরি শেষ হয়নি, মানে আর একটু লাগবে, আর 5-7 মিনিট লাগবে, তারপরে আমরা অঙ্কে চলে যাব, ঠিক আছে। একটা অঙ্ক আমি নিয়ে শুরু করছি যাত্রা। আচ্ছা, এই যে প্রথম অঙ্কটা দেওয়া আছে, দেখেন, অঙ্ক দিয়েই থিওরি বুঝাবো, সমস্যা নাই। প্রথম অঙ্কটা দেওয়া আছে ঘন্টায় 36 কিলোমিটার দ্রুতিতে চলমান। তার মানে এই যে ঘন্টায় 36 কিলোমিটার দ্রুতি, তার মানে 36 হচ্ছে দ্রুতি মানে স্পিড। তাহলে স্পিড দেওয়া আছে, স্পিড দেওয়া আছে কি 36 কিলোমিটার পার আওয়ার। এখন অনেকে বলবেন যে এখানে তো পার আওয়ার দেওয়া নাই। ভাইয়া, পার আওয়ার দেওয়া নাই, কিন্তু এই এর আগে এই ঘন্টায় কথাটা উল্লেখ করে দিছে, এই জন্য এখানে পার আওয়ারটা দেওয়া নাই। তার মানে এটা হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। দ্রুতিতে চলমান 200 মিটার দীর্ঘ একটি ট্রেন। তার মানে এই যে 200 মিটার, এই 200 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের কি একটা দৈর্ঘ্য থাকে না? আচ্ছা, ট্রেনের কি একটা দৈর্ঘ্য থাকে না? থাকে। 200 মিটার, ট্রেনের দৈর্ঘ্যটা 200 মিটার। আচ্ছা, দীর্ঘ একটি ট্রেন 600 মিটার দীর্ঘ একটি ব্রিজকে অতিক্রম করবে। এবার ট্রেনটা কি করবে? 600 মিটার দীর্ঘ একটা ব্রিজকে অতিক্রম করবে। এই যে ট্রেনটা 600 মিটার দীর্ঘ একটা ব্রিজকে অতিক্রম করবে, এই ব্রিজটা অতিক্রম করতে কি ট্রেন টাইম লাগবে না? কতটুকু টাইম লাগবে সেটা বের করতে বলছে। এইবার থিওরি বোঝেন প্লিজ, এবার মনোযোগ দেন। আমি আবার বলছি, একটু এদিকে তাকান, একটু মনোযোগ দেন। এবার মনোযোগ দিলে পরে আমি এবার শোনেন, এবার 5টা মিনিট আমাকে সময় দেন, আমি আপনাকে একটা সূত্রের মাধ্যমে সব অঙ্ক করে দেবো ইনশাআল্লাহ। 5টা মিনিট সময় দেন শুধু। দেখেন, এটা মনে করেন একটা ব্রিজ। শোনেন, অনেক সময় কিন্তু ব্রিজ বলবে, অনেক সময় কিন্তু ব্রিজ থাকবে না, থাকবে প্ল্যাটফর্ম। কারণ ব্রিজেও যেরকম প্ল্যাটফর্মও কিন্তু সেরকম, কারণ প্ল্যাটফর্মের মধ্য দিয়ে কিন্তু ট্রেনকে যেতে হয়। তার মানে প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় প্ল্যাটফর্মের মধ্য দিয়ে যেতে হয়, ব্রিজের মতোই। আবার টানেল, অনেক সময় বলবো টানেল, টানেল মানে সুড়ঙ্গ। তার মানে ট্রেন টানেলের মধ্য দিয়ে যাচ্ছে, তার ব্রিজের মধ্য দিয়ে যাওয়া যেরকম, টানেলের মধ্য দিয়ে প্ল্যাটফর্মের মধ্য দিয়ে যাওয়া তো সেরকম। আচ্ছা, মনে করেন, আচ্ছা এটা হচ্ছে এটা একটা ব্রিজ, এটা একটা ব্রিজ, এই মাঝখানে ট্রেন লাইন আছে, এটা একটা ট্রেন। একটু তাকাবেন প্লিজ, একটু তাকান। এই যে একটা ট্রেন, এই ব্রিজের দৈর্ঘ্য, এই ব্রিজের কি একটা ডিস্টেন্স আছে না? এই ব্রিজের কি একটা দৈর্ঘ্য আছে না? এই ব্রিজের দৈর্ঘ্য অঙ্কে দেওয়া আছে। প্রথম অঙ্কটা জাস্ট আমাকে বোঝাতে একটু টাইম লাগবে, তারপরে টাইম লাগবে না, সমস্যা নেই। এই প্রথম অঙ্কটা, এই ব্রিজের দৈর্ঘ্য দিয়ে আসে হচ্ছে, ব্রিজের দৈর্ঘ্যকে আমরা বি দ্বারা প্রকাশ করবো। একটু তাকান, ব্রিজের দৈর্ঘ্যকে বি দ্বারা প্রকাশ করবো। এই যে ব্রিজের দৈর্ঘ্য 600 মিটার। আচ্ছা, এখন এই ট্রেনের দৈর্ঘ্য দিয়ে আছে, এই ট্রেনের দৈর্ঘ্যটা টি দ্বারা প্রকাশ করব। এটা দেওয়া আছে 200 মিটার। আমি জানি আপনারা অঙ্কটা পারবেন, সমস্যা নেই, থ্যাংক ইউ যারা উত্তর দিচ্ছেন, ধন্যবাদ। কিন্তু আমি আগে একটা থিওরি, এই মানে এটা হচ্ছে সবচেয়ে সিম্পলিয়েস্ট অঙ্ক, মানে একদম সহজ অঙ্ক। কিন্তু অঙ্কগুলো একটু জটিল হলে, থিওরি ভালো করে না বুঝলে তো সমস্যা হবে। এই জন্য আগে আমাকে একটু থিওরি বোঝাতে দেন, ঠিক আছে। এখন কি বলছে? এই ট্রেনটা এই ব্রিজটাকে অতিক্রম করবে। বলছে এই ব্রিজটাকে অতিক্রম করতে কত সময় লাগবে। তো আমরা তো সবাই জানি যে
ডিস্টেন্স ইজ ইকুয়াল ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তার মানে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। প্রশ্ন হচ্ছে ডিস্টেন্স কি? ডিস্টেন্স হচ্ছে ট্রেনকে কত দূরত্ব অতিক্রম করতে হবে, মানে ব্রিজটা অতিক্রম করতে হলে ট্রেনকে কত দূরত্ব অতিক্রম করতে হবে, সেটা হলো ডিস্টেন্স। আর স্পিড হচ্ছে ট্রেনটা কত স্পিডে যাচ্ছে, ওই যে 36 কিলোমিটার পার আওয়ার। আর টি হচ্ছে টাইম, মানে এই ট্রেন ব্রিজটা অতিক্রম করতে তার কত সময় লাগছে, এই সময়টাই বের করতে হবে, এই সময়টা বের করতে হবে। এবার তাকান, ট্রেন যখন ব্রিজকে অতিক্রম করে বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে বা টানেলকে অতিক্রম করে, তখন ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এই ডিস্টেন্সটা, এদিকে তাকান প্লিজ, আপনারা বলেন তো, এই ট্রেনটাকে যদি এই ব্রিজটাকে অতিক্রম করতে হয়, সম্পূর্ণ ব্রিজকে অতিক্রম করতে হয়, তাহলে একটু তাকান প্লিজ, তাহলে এই ট্রেনটা এখানে আছে, এই ট্রেনের মাথা একদম কেবল ব্রিজে ঢুকে গেছে, এদিকে তাকান, এই ট্রেনের মাথা ব্রিজে ঢুকে গেছে। এবার ট্রেনটা না এখানে চলে গেছে, মনে করেন যে এখানে চলে গেছে, এই যে তাহলে ট্রেনের মাথা এখান থেকে এখানে চলে গেছে, তাহলে ট্রেনের মাথা কিন্তু ছিল এখানে, চলে গেছে এখানে, তার মানে অলরেডি কিন্তু ট্রেনের এই মাথাটা 600 মিটার গেছে, এই যে ব্রিজের দৈর্ঘ্য 600 মিটার, তার মানে ট্রেন কিন্তু 600 মিটার ডিস্টেন্স গেছে, কিন্তু ব্রিজ থেকে কিন্তু বেরোতে পারেনি। ব্রিজকে অতিক্রম করতে হবে, মানে ব্রিজ থেকে যদি বেরোতে হয় তাহলে ট্রেনকে আরো সামনে এক্সট্রা যেতে হবে। কেন? কারণ ট্রেনের যে নিজের দৈর্ঘ্য যে 200 মিটার না, সেই 200 মিটার এখনো ব্রিজের ভেতর থেকে গেছে, তাহলে ব্রিজকে অতিক্রম করতে হলে সামনে তাকে এই ট্রেনের দৈর্ঘ্য ততটুকু দূরত্ব সামনে যেতে হবে। কেন? তার দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্য যে 200 মিটার, তাহলে ট্রেনকে ব্রিজ থেকে বেরোতে হলে আরো এক্সট্রা 200 মিটার সামনে যেতে হবে। তার মানে ট্রেন যদি ব্রিজ থেকে বেরোতে হয়, তাহলে ট্রেনকে ব্রিজের দৈর্ঘ্য যতটুকু সেইটুক তো অতিক্রম করতেই হবে, সাথে ট্রেনের নিজের দৈর্ঘ্য ততটুকু এক্সট্রা যেতে হবে। তার মানে কোন ট্রেনকে যদি ব্রিজ অতিক্রম করতে হয় বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে হয়, তখন ট্রেনকে মোট অতিক্রান্ত দূরত্ব মানে ডিস্টেন্স, ব্রিজের যে দৈর্ঘ্য সেইটুক প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য, এই জন্য আমরা ডিস্টেন্স ইজ ইকুয়াল টু বি প্লাস টি, মানে বিতে ব্রিজের দৈর্ঘ্য, টিতে ট্রেনের দৈর্ঘ্য। ক্লিয়ার বিষয়টা? তার মানে হচ্ছে ট্রেনকে যদি ব্রিজ থেকে বের হতে হয়, তাহলে ট্রেনকে ব্রিজের যতটুকু দৈর্ঘ্য সেইটুকু তো অতিক্রম করতেই হবে, সাথে নিজের দৈর্ঘ্যের সমপরিমাণ সামনে এক্সট্রা যেতে হবে, না হলে ব্রিজ থেকে বেরোতে পারবে না। প্ল্যাটফর্মের ক্ষেত্রেও তাই, কারণ প্ল্যাটফর্মের মধ্যেও প্ল্যাটফর্মের যদি এত বড় প্ল্যাটফর্ম থাকে, তাহলে প্ল্যাটফর্ম ছাড়াই যেতে হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ততটুক যেতে হবে, সাথে এক্সট্রা নিজের দৈর্ঘ্য যতটুক সেইটুক সামনে যেতে হবে। আবার টানেলও তাই, টানেলের মধ্য দিয়ে টানেলের দৈর্ঘ্য যত বড় ততখানি যেতে হবে, আর টানেল থেকে বেরোতে হলে নিজের দৈর্ঘ্য তো টানেলের মধ্যে এখনো থেকে গেছে, তাহলে এক্সট্রা নিজের দৈর্ঘ্য ততটুকু সামনে যেতে হবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। তার মানে হচ্ছে ট্রেন যখন কোনো ব্রিজ বা প্ল্যাটফর্ম বা টানেল অতিক্রম করবে, মানে সুড়ঙ্গ অতিক্রম করবে, তখন ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, ব্যাস। তার মানে এই ডিস্টেন্সের জায়গায় আমাকে লিখতে হবে বি প্লাস টি, আর স্পিড তো স্পিডই, তাহলে ডিস্টেন্সের জায়গা বি প্লাস টি ইজ ইকুয়াল টু এস ইন্টু ছোট টি। এই সূত্র আমরা ব্যবহার করে সব অঙ্ক করে ফেলবো। টাইপ ওয়ান মানে হচ্ছে ট্রেন যখন ব্রিজ বা প্ল্যাটফর্ম বা টানেল অতিক্রম করবে, হ্যাঁ, আচ্ছা, ট্রেন যখন ব্রিজ বা প্ল্যাটফর্ম বা টানেল অতিক্রম করবে, তখন এই টাইপটা, প্রথম টাইপটা, তাহলে সেক্ষেত্রে এই সূত্র। আবার বলছি, এখন থেকে সব সময় এই সূত্র ইউজ করবেন, এই একটাই সূত্র। আমি দেখালাম কি জানেন, যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এখান থেকেই আমি এখন সরাসরি এটা ব্যবহার করব, কারণ ডিস্টেন্সের জায়গায় ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, কারণ তাকে মানে প্ল্যাটফর্ম, সরি, এটা হচ্ছে কি, ব্রিজটা অতিক্রম করতে হলে ব্রিজের দৈর্ঘ্য যতটুকু সেইটুক যেতে হবে, সাথে ট্রেনের দৈর্ঘ্যের সমপরিমাণ দূরত্ব যেতে হবে। তার মানে ট্রেনকে মোট অতিক্রম করতে হবে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের যে দৈর্ঘ্য ততখানি এক্সট্রা যেতে হবে। তাহলে টোটাল ডিস্টেন্স কত? এই যে ব্রিজের দৈর্ঘ্য প্লাস এই যে এইটুকু হলো ট্রেনের দৈর্ঘ্য, তাহলে বি প্লাস টি। তাহলে আমি আবার বলছি, আমরা একটাই সূত্র ইউজ করব, বি প্লাস টি ইজ ইকুয়াল টু এস ইন্টু টি, মানে বি প্লাস টি, বিতে ব্রিজের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্ম বললে প্ল্যাটফর্ম, টানেল বললে টানেল, আর টিতে ট্রেনের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই সূত্র ব্যবহার করে সব অঙ্ক করে ফেলবো। এবার তাকান, আমি কি বোঝাতে পারছি বিষয়টা? হ্যাঁ, ক্লাস থাকবে, ক্লাস সেভ থাকবে, কোনো সমস্যা নাই। তাহলে আমি জাস্ট বোঝালাম কি জানেন, আমি যদি সরাসরি এই সূত্রটা লিখতাম তাহলে অনেকের বুঝতে সমস্যা হতো, যে ভাই এই সূত্র তো আমরা কোথাও দেখি নাই। আসলে এই সূত্র এখান থেকে আসছে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ডিস্টেন্সের জায়গায় আমি এখন একবারে এটা ব্যবহার করতেছি। কেন জানেন? এই অঙ্ক যখন করানো শুরু করবো না, আপনি বুঝবেন যে হ্যাঁ, এটা ব্যবহার করতে কত সহজ হয়েছে। অনেকে কি করে, ডিস্টেন্সটা আলাদা করে বের করে তারপর অঙ্ক করে, ঝামেলা হয়। হ্যাঁ, এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে শুধু মনে রাখবেন যে বি প্লাস টি ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। বিতে কি? বিতে ব্রিজের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা টানেলের দৈর্ঘ্য, আর টিতে কি? টিতে ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের যে ট্রেনেরও তো একটা দৈর্ঘ্য আছে,
ট্রেনের দৈর্ঘ্য। ওকে, আচ্ছা এবার তাকান, এবার দেওয়া আছে কি দেখেন, ঘন্টায় 36 কিলোমিটার দ্রুতিতে চলমান, তার মানে এইটা হলো ট্রেনের দ্রুতি, ট্রেনের দ্রুতি, দ্রুতি মানে স্পিড, স্পিড হচ্ছে এস 36 কি কিলোমিটার পার আওয়ার। আমি এগুলো লিখে দিচ্ছি সাইডে। দ্রুতিতে চলমান 200 মিটার দীর্ঘ একটি ট্রেন, এই 200 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে টি 200 মিটার। ওকে, একটি ট্রেন 600 মিটার দীর্ঘ একটি ব্রিজ, এই 600 মিটার হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য, ব্রিজের দৈর্ঘ্যকে বি দ্বারা প্রকাশ করছি 600 মিটার। আপনি কিন্তু পরীক্ষার হলে এইসব লিখবেন না, সরাসরি সূত্র, আমি বোঝানোর জন্য জাস্ট সাইড নোটটা লিখছি। বলছে কত সময় লাগবে দীর্ঘ একটি ব্রিজকে অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে, মানে টাইম চাইছে, টাইম মানে ছোট হাতের টি, এই বড় হাতের টি মানে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য আর ছোট হাতের টি মানে টাইম। এখন আমাকে বলেন আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এবার ব্রিজের দৈর্ঘ্য 600 মিটার, ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, স্পিড হচ্ছে 36। এবার তাকান এদিকে প্লিজ, মনোযোগ দেন, মনোযোগ দেন। এই 36 কিসে আছে? কিলোমিটার পার আওয়ারে। কিন্তু এই যে 600 এটা মিটারে আছে, এই 600 এটা মিটারে আছে, 200 এটা মিটারে আছে, তাহলে ভাইয়া এই কিলোমিটার পার আওয়ারে রাখা যাবে না, যেহেতু দূরত্বগুলো মিটারে দেওয়া আছে, তাহলে আমাকে এই যে স্পিড 36 না, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাই এই 36 কে আমরা একবারে 5/18 দিয়ে গুণ, এই যে 36 কে আমরা এখন কিলোমিটার পার আওয়ার আছে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। কেন করব? যেহেতু এই দূরত্বগুলো মিটারে আছে, তাহলে এটাকে কিলোমিটারে রাখা যাবে না, কিলোমিটারে রাখা যাবে না, সব সেম এককে নিয়ে আসতে হবে, যেহেতু এইগুলা মিটারে আছে, এই যে 600 মিটার 200 মিটার, তাই 36 কে কিলোমিটার পার আওয়ার রাখা যাবে না, মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। ঠিক আছে? আর মিটার পার সেকেন্ডে আসার জন্য এই মানকে 5/18 দিয়ে গুণ করতে হয়। আর এই যে টাইম না, এটা বের করতে হবে, তাই রেখে দেন, টাইমটা বের করতে হবে, রেখে দেন। এবার কাটাকাটি করে ক্যালকুলেশন, 600 আর 200 কত? 800। এই 18 দিয়ে 36 যায় 2 বার, এই 2 দিয়ে 5 কে গুণ করলে 5 দুগুণী 10, আর তার সাথে আছে টি, আমার লাগবে টি, তাহলে এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, তাহলে এই পাশে থাকলো 80, এই পাশে থাকলো হচ্ছে টি, তার মানে টি ইজ ইকুয়াল টু, টি মানে তো টাইম, এই যে টি মানে টাইম না, 80 সেকেন্ড। তাহলে উত্তর হচ্ছে 80 সেকেন্ড। তাহলে 4 নাম্বার অপশন উত্তর, উত্তর হচ্ছে কত সেকেন্ড? 80 সেকেন্ড। বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার কিনা? খুবই সিম্পল। প্রথম অঙ্কটা বোঝাতে একটু আমি টাইম নিলাম, হ্যাঁ, এখন দেখেন কত স্পিডে অঙ্ক করে ফেলবো। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এবার আমরা চলে যাবো হচ্ছে 2 নাম্বার। তাহলে একটাই সূত্র, বি প্লাস টি ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু হচ্ছে টাইম। এই বি হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য, প্ল্যাটফর্ম থাকলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, টানেল বা সুড়ঙ্গ থাকলে সুড়ঙ্গের দৈর্ঘ্য। ক্লিয়ার? এবার আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 2 নাম্বার প্রশ্ন। এই যে 2 নাম্বার প্রশ্ন দেখেন, 280 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার, ঘন্টায় 60 কিলোমিটার, তাহলে এটা কি 60 কিলোমিটার দ্রুতি, ঘন্টায় 60 কিলোমিটার দ্রুতি, তার মানে এই 60 কিলোমিটার হচ্ছে স্পিড, স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, এই যে ঘন্টায় 60 কিলোমিটার। ওকে, চলে। 280 মিটার লম্বা একটি ট্রেন, 280 মিটার লম্বা একটি ট্রেন, মানে ট্রেনের দৈর্ঘ্য এল, ট্রেনের দৈর্ঘ্য টি, টিতে ট্রেনের দৈর্ঘ্য 280 মিটার। ওকে ফাইন। দ্রুতিতে চললে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 30 সেকেন্ড সময় লাগে। একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে, তার মানে প্ল্যাটফর্মের ভেতর দিয়ে যাচ্ছে, সেই প্ল্যাটফর্ম অতিক্রম করতে 30 সেকেন্ড সময় লাগে। তার মানে এবার টাইম দেওয়া আছে, কয় সেকেন্ড সময় লাগছে, ছোট হাতের টি, 30 সেকেন্ড সময় লাগে। ওকে, এবার বলছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্ম মানে কিন্তু ব্রিজ, প্ল্যাটফর্ম মানে কিন্তু এক্ষেত্রে ব্রিজ, তার মানে ব্রিজের দৈর্ঘ্য, আচ্ছা ব্রিজের দৈর্ঘ্য চাইছে, ব্রিজের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একই কথা। তাহলে আমাদের সূত্র কি? আমাদের সূত্র তো একটাই ভাইয়া, ব্রিজ প্লাস ট্রেন ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ব্যাস, ব্রিজের দৈর্ঘ্য বের করতে হবে, এটাই। ব্রিজও যেরকম প্ল্যাটফর্মও সেরকম। যারা যেমন ট্রেনে চড়ে নাই, সমস্যা কিন্তু তাদের, যে প্ল্যাটফর্ম আবার ব্রিজের মতো কেমনে? ব্রিজের যেমন মাঝখান দিয়ে ট্রেন লাইন থাকে না, প্ল্যাটফর্মও এরকম, দুই পাশে পাটাতন থাকে, মাঝখান দিয়ে ট্রেন লাইন থাকে, প্ল্যাটফর্মের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে। তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হলে প্ল্যাটফর্ম যতটুকু ততটুকু তো যেতেই হয়, আবার সামনে এক্সট্রা ট্রেনের দৈর্ঘ্যের সমান যেতে হয়। কেন? কারণ ট্রেনটা তখনও প্ল্যাটফর্মের ভেতর থেকে বেরোতে পারেনি, প্ল্যাটফর্মের ভেতর থেকে বেরোতে হলে ট্রেনের দৈর্ঘ্য যতটুকু অতটুকু পরিমাণ সামনে অতিরিক্ত যেতে হবে। হ্যাঁ, তাহলে এই বিতে ব্রিজও বোঝায়, এই বিতে প্ল্যাটফর্মও বোঝায়, এই বিতে টানেলও বোঝায়। এই অঙ্কে আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চাইছে, মানে বি চাইছে, তাহলে বি রেখে দেন, যেটা চাবে সেটা রেখে দেন। ট্রেনের দৈর্ঘ্য 280, আর স্পিড কত? স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। এই 60 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ, এখানেই গুণ, ইনটু টাইম দেওয়া আছে কত? 30 সেকেন্ড। এখন আমাকে বলবেন যে কেন এটাকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করলেন? কারণ এই যে দৈর্ঘ্য দিয়ে আছে মিটারে, এই যে সময় দিয়ে আছে সেকেন্ডে, তাহলে আমি এই জিনিসটাকে কিভাবে কিলোমিটার পার আওয়ার রাখি? দূরত্ব আছে মিটারে, সময় আছে সেকেন্ডে, তাহলে এটাকে তো কিলোমিটার পার আওয়ার রাখা যাবে না, এই কিলোমিটারকে বানাই ফেলতে হবে মিটার, আর আওয়ারকে বানাই ফেলতে হবে সেকেন্ড। তাই 60কে আমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ করছি। এবার ক্যালকুলেশন করে বির মান বের করতে হবে। ওকে, এবার তাকান, এবার আমরা কাটাকাটি করি।
এটা 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 দেখেন 6 দিয়ে যায়, 3 6 18, 3 6 18, 5 6 30, 3 20 60। বোঝা গেল বিষয়টা? 3 6 18, 5 6 30, 3 20 60। এবার এই পাশে থাকতেছে b প্লাস 280 ইজ ইকুয়াল টু এই যে 5 20 100। এই যে 5 আর 20 গুণ করলে 100, তাকে 5 দিয়ে গুণ করলে 500, তার মানে b প্লাস 280 ইজ ইকুয়াল টু 500। আমার যেহেতু b মানে ব্রিজের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এটা বের করতে হবে, তাহলে এটা রেখে দেন আর 280 ওই পাশে পার করে দেন। তাহলে b ইকুয়াল টু ওই পাশে আছে 500 আর 280 এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে 280। তাহলে কত হচ্ছে? 220 মিটার। তার মানে ব্রিজের দৈর্ঘ্য মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 220 মিটার। খুবই সিম্পল, খুবই সিম্পল, মানে সোজা কথা। আমি আপনাকে ঝামেলায় ফেলবো না। অনেকে কি করে জানেন? ডি ইকুয়াল টু ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এই ডির মানটা আলাদা আলাদা করে বের করে তারপর আবার বিয়োগ করে। কেন? এইবারে একবারে সূত্র বসাই দিব, ব্রিজ প্লাস ট্রেন ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, যা যা মান দেওয়া থাকবে বসাই দিব, আর যেটা দেওয়া থাকবে না সেটা বের করতে হবে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, একটি ট্রেন 72 কিলোমিটার পার আওয়ার গতিতে 800 মিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করতে 65 সেকেন্ড সময় নেয়। ট্রেনের দৈর্ঘ্য কত? এবার চাইছে ট্রেনের দৈর্ঘ্য। যাই চাক না কেন, আমাদের সূত্র একটাই। একটি ট্রেন 72 কিলোমিটার পার আওয়ার গতিতে, তার মানে 72 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে স্পিড। স্পিড এস স্পিড হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার এখানে রেখে দেন, এখানেই কনভার্ট করেন না। আমরা সূত্রে একবারে যখন বসাবো ওখানেই 5/18 দিয়ে গুণ করবো, এখানে আলাদা করে কনভার্ট করার দরকার নাই। 800 মিটার দীর্ঘ একটি ব্রিজ, 800 মিটার দীর্ঘ একটি ব্রিজ, তার মানে ব্রিজের দৈর্ঘ্য 800 মিটার, অতিক্রম করতে 65 সেকেন্ড সময় নেয়। তার মানে এটা হচ্ছে সময় 65 সেকেন্ড, সময় মানে টাইম টি 65 সেকেন্ড। বলছে তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? মানে এবার বড় হাতের টি, ট্রেনের দৈর্ঘ্য চাইছে। এবার আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ব্রিজ প্লাস ট্রেন ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই ব্রিজের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 800, আর ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে ওটা রেখে দেন, যেটা বের করতে হবে সেটা রেখে দেন। আর স্পিড দেওয়া আছে কত? 72, স্পিড দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। কেন করতে হবে? যেহেতু এই যে দেখেন দূরত্বগুলা মিটারে আছে, সময়গুলা সেকেন্ডে আছে, তাই একে কিলোমিটার পার আওয়ার রাখা যাবে না, মিটার বানাই ফেলতে হবে, সেকেন্ড বানাই ফেলতে হবে। তাই 72কে মিটার পার সেকেন্ড বানাতে হলে 5/18 দিয়ে গুণ, আর সময় দেওয়া আছে 65 সেকেন্ড, তাহলে এখানে দিলাম 65 সেকেন্ড। এবার এখানে কাটাকাটি করতে হবে, তারপরে 800 পাশে পার করে বিয়োগ করলেই তো ট্রেনের দৈর্ঘ্য চলে আসলো, তাই না বিষয়টা? জি। তাহলে এখন এই 18 দিয়ে 72, 4 18 72, 4 18 72, ঠিক আছে? তাহলে এই পাশে থাকলো 800 প্লাস ট্রেন ইজ ইকুয়াল টু এই 4 পাশে 20, তার সাথে এই যে 65 আছে, তাহলে 800 প্লাস ট্রেনের দৈর্ঘ্য ইকুয়াল টু, দেখেন এই 2 দিয়ে 65কে গুণ করলে 130 হয়, 2 দিয়ে 65কে 130, আর এই একটা শূন্য আছে সেটা বসাই দিলাম, মানে 1300। এই 800 এখন ওই পাশে নিয়ে বিয়োগ করলে ট্রেনের দৈর্ঘ্য টি চলে আসলো। তাহলে টি ইজ ইকুয়াল টু 1300 মাইনাস হলো 800, তাহলে 1300 থেকে 800 গেলে 500, তার মানে ট্রেনের দৈর্ঘ্য 500 মিটার। ক্লিয়ার বিষয়টা? ট্রেনের দৈর্ঘ্য কত? 500 মিটার। একদম সিম্পল, একটাই সূত্র, আমি বারে বারে বলছি সূত্র কিন্তু একটাই, একাধিক সূত্র না। 3টা টাইপের অঙ্ক আছে। আমরা প্রথমে এক নাম্বার টাইপ করতেছি যে ট্রেনটা যখন কি করবে, ব্রিজ বা প্ল্যাটফর্ম, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, ব্রিজ বা প্ল্যাটফর্ম বা টানেল অতিক্রম করবে। এই ক্ষেত্রে একটা ট্রেন যখন ব্রিজ, প্ল্যাটফর্ম বা টানেল অতিক্রম করবে সেই ক্ষেত্রে 500 মিটার। হ্যাঁ, অনেকে উত্তর দিচ্ছেন, হ্যাঁ থ্যাংক ইউ। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 4 নাম্বার, 200 মিটার দীর্ঘ একটি ট্রেন 600 মিটার দীর্ঘ একটি টানেলকে, টানেল তার মানে ব্রিজের জায়গায় টানেল, কোনো সমস্যা নাই। 200 মিটার দীর্ঘ একটি ট্রেন, তার মানে এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্য টি ইকুয়াল টু 200 মিটার। 200 মিটার দীর্ঘ একটি ট্রেন, 600 মিটার দীর্ঘ একটি টানেল, তার মানে টানেল, এখানে টানেলের দৈর্ঘ্য বি। টানেল মানে ব্রিজ রে ভাই, টানেলটাও তো ব্রিজের মতোই, খালি উপর দিয়ে ছাদ আছে আর মাটি আন্ডারগ্রাউন্ড দিয়ে গেছে, এছাড়া তো কোনো পার্থক্য নাই। তাহলে টানেলও যা, ব্রিজও তাই। আচ্ছা, তাহলে ব্রিজের দৈর্ঘ্য বা টানেলের দৈর্ঘ্য কত? 600 মিটার। ওকে, টানেলকে 40 সেকেন্ড অতিক্রম করে গেল, তার মানে ট্রেনটা টানেলকে অতিক্রম করতে টাইম লাগছে টি ইকুয়াল টু 40 সেকেন্ড। বলছে ট্রেনটি ঘন্টায়, ট্রেনটির দ্রুতি মানে স্পিড ঘন্টায় কত মিটার, ঘন্টায় কত কিলোমিটার, ঘন্টায় কত কিলোমিটার, তার মানে স্পিড সাইজ এস। যাই সাক সূত্র আমাদের একটাই, ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। সবাই তাকান প্লিজ। এই ব্রিজের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 600 মিটার, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 200 মিটার, স্পিড বের করতে বলছে, রেখে দেন। এইবার কিন্তু 5/18 দিয়ে গুণ করেন না, 5/18 দিয়ে গুণ করেন না,
কেন 5/18 দিয়ে গুণ করবেন? কারণ এই মানই তো দেওয়া নাই, এই মানই তো বের করতে বলছে, তাহলে আমি 5/18 দিয়ে এখন কেন গুণ করব? এটা রেখে দিব, ঠিক আছে। আর এই যে টাইম দেওয়া আছে হচ্ছে কত, 40 সেকেন্ড। তাহলে 600 আর 200 হচ্ছে 800, আর এখানে স্পিড বের করবে রেখে দেন, আর এই 40 গুণ আছে, এই 800 স্পিড যেহেতু বের করবো রেখে দিলাম, আর এই 40 এই পাশে গুণ আছে, এটা এই পাশে এসে ভাগ হবে। এই যে 40 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হলো, এই শূন্য কাটা, 4 দিয়ে 80 কে 20 বার যায়, তাহলে এই পাশে হলো স্পিড, তাহলে 20 ইজ ইকুয়াল টু এস, এস মানে স্পিড, তাহলে স্পিড কত 20। এখন 20 কি কোন এককে আসছে, কোন এককে আসছে, এটা আসছে মিটার পার সেকেন্ড। যারা এই বি নাম্বার অপশন উত্তর মারবে তাদের অঙ্ক শেষ। খুব কেয়ারফুল হতে হবে, এখন খুব কেয়ারফুল। এই বি নাম্বার অঙ্ক অপশন যখন মারবে এবার তাদের অঙ্ক শেষ। কেয়ারফুল হতে হবে, প্লিজ এদিকে তাকান, কেয়ারফুল হতে হবে। কেন 20 মিটার পার সেকেন্ড, এটা সত্য কথা। কেন মিটার পার সেকেন্ড? কারণ এইগুলা মিটারে ছিল, এটা সেকেন্ডে ছিল, সুতরাং এটার উত্তর মিটার পার সেকেন্ডে আসবে। এই যে 800 মিটার 40 সেকেন্ড, মিটার পার সেকেন্ড। যেহেতু এগুলা মিটারে ছিল আর এটা সেকেন্ডে ছিল, তাহলে আমার উত্তর আসছে মিটার পার সেকেন্ডে। কিন্তু অঙ্কে চাইছে ভাইয়া ঘন্টায় কত কিলোমিটার যায়, একটু তাকান প্লিজ। বলছে ট্রেনটির দ্রুতি ঘন্টায় কত কিলোমিটার, ঘন্টায় কত কিলোমিটার। তার মানে আপনাকে দ্রুতিটা বের করতে হবে কিলোমিটার পার আওয়ারে, কিলোমিটার পার আওয়ারে, কিন্তু বের হয়েছে কিসে, মিটার পার সেকেন্ডে। এইবার আপনাকে কনভার্ট করে নিতে হবে 20 মিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার, তাহলে 18/5 দিয়ে গুণ, 4 5 20, 4 18 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে উত্তর হলো 72 কিলোমিটার পার আওয়ার। 4 নাম্বার অপশন, 4 নাম্বার অপশন আমাদের রাইট আনসার। বুঝছেন কি বিষয়টা? ইয়েস। এই জায়গাতে অনেকে ভুল করে ফেলবে যে এখানে চাইছে দ্রুতি ঘন্টায় কত কিলোমিটার, কিন্তু আপনার তো উত্তর বেরোচ্ছে 20 মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে বেরোচ্ছে, আর আপনার তো মনে নাই, আপনার মনে নাই যে কিলোমিটার পার আওয়ারে চাইছিল, আপনি মেরে দিয়ে চলে আসছেন। বাসায় এসে দেখলেন যে আরে এটা তো মিটার পার সেকেন্ডে চাইনি, আমি মিটার পার সেকেন্ডে মেরে দিয়ে আসছি। কথা কি বুঝছেন? এই জন্য মান এরকম রেখে দিছে। তাহলে মিটার পার সেকেন্ড থেকে আবার কিলোমিটার পার আওয়ারে আমাকে কনভার্ট করে নিতে হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 নাম্বার। দেখেন 5 নাম্বারে কি বলছে, একটি ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি ব্রিজকে 2 মিনিটে অতিক্রম করে। একটি ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি ব্রিজ, তার মানে ট্রেনের দৈর্ঘ্য যতটুকু ব্রিজের দৈর্ঘ্য হবে তার ডাবল। কিন্তু এই অঙ্কে কিন্তু আগের অঙ্কগুলোতে কি ছিল, ট্রেনের দৈর্ঘ্য ব্রিজের দৈর্ঘ্য দেওয়া ছিল। দেখেন আগের অঙ্কগুলোতে ট্রেনের দৈর্ঘ্য একটা সার্টেন দেওয়া ছিল, 200 মিটার হোক 300 মিটার হোক, আবার ব্রিজের দৈর্ঘ্য কিন্তু 600 মিটার হোক 800 মিটার হোক দেওয়া ছিল। বাট এই অঙ্কে কিন্তু ব্রিজের দৈর্ঘ্য দেওয়া নাই, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নাই। কি বলছে, একটি ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি ব্রিজকে 2 মিনিটে অতিক্রম করে। তার মানে ট্রেনের দৈর্ঘ্য যা হবে ব্রিজের দৈর্ঘ্য তার ডাবল হবে, যেহেতু দেওয়া নাই আপনাকে ধরে নিতে হবে। আচ্ছা সমস্যা নাই। এবার কি বলছে, অতিক্রম করে গেল। ট্রেনের গতি যদি 72 কিলোমিটার পার হয়, মানে স্পিড, ট্রেনের স্পিড 72 কিলোমিটার পার আওয়ার হলে ট্রেনের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য চাইছে, ট্রেনের দৈর্ঘ্য চাইছে। আচ্ছা তাহলে আমরা ধরে নিব যেহেতু ট্রেনের দৈর্ঘ্য ব্রিজের দৈর্ঘ্য কিছুই দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিব, ধরি ট্রেনের দৈর্ঘ্য t ইজ ইকুয়াল টু x, ট্রেনের দৈর্ঘ্য t ইজ ইকুয়াল টু x মিটার, দেওয়া নাই তো। তাহলে ব্রিজের দৈর্ঘ্য b ইজ ইকুয়াল টু কত, 2x মিটার। কেন? কারণ অঙ্কে বলে দিছে যে একটি ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটা ব্রিজকে, তার মানে ট্রেনের দৈর্ঘ্য যদি x হয় তাহলে ব্রিজের দৈর্ঘ্য 2x হবে। ট্রেনের দৈর্ঘ্য x হলে ব্রিজের দৈর্ঘ্য 2x। অতিক্রম করা গেল, কয় মিনিটে অতিক্রম করলো, 2 মিনিটে অতিক্রম করে। তার মানে অতিক্রম করতে প্রয়োজনীয় সময় t ইকুয়াল টু 2 মিনিট। আমি আবার বলছি, সময় মিনিটে রাখা যাবে না, সময়কে সেকেন্ডে নিতে হবে। সময়কে আমরা 2 মিনিট মানে 2 গুণ 60 ইজ ইকুয়াল টু 120 সেকেন্ড, 120 সেকেন্ড। ওকে, এবার বলছে ট্রেনের গতি 72 কিলোমিটার, স্পিড হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। সমস্যা নাই, এইভাবে রেখে দেন, পরিবর্তন করতে হলে করে নিব। ট্রেনের দৈর্ঘ্য চাইছে, ট্রেনের দৈর্ঘ্য মানে টি কত, আরে ট্রেনের দৈর্ঘ্য তো x ধরছিলাম, তার মানে টি এর মান চাইছে, মানে x এর মান বের করতে হবে। কথা বুঝছেন? এবার আমরা জানি সূত্র তো একটাই, ব্রিজ প্লাস ট্রেন, ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম, সরি। আচ্ছা এই ব্রিজের দৈর্ঘ্য আমরা জানি 2x ধরে নিছি, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে x ইজ ইকুয়াল টু স্পিড হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ, আর সময় দিয়ে আছে কত সেকেন্ড, 2 মিনিট, 2 মিনিট মানে 120 সেকেন্ড, 120 সেকেন্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এই এখন অনেকে বলবেন যে কেন এখানে 72 কিলোমিটার পার আওয়ারকে, এই যে 72 কিলোমিটার পার আওয়ারকে কেন এখানে 5/18 দিয়ে মিটার পার সেকেন্ড করা হলো, যেহেতু সময়টা সেকেন্ডে আছে, আর এগুলো যেহেতু মিটারে ধরছি, তাহলে আমাকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে।
এবার আমি 18 দিয়ে এটা 4 বার যায়, 4 বার যায়, তাহলে এই পাশে থাকলো 2x আর x যোগ করলে কত হয় 3x, 2x আর x যোগ করলে 3x, 4 পাশে 20, 20 ইন্টু 120, তাহলে 3x। আচ্ছা এখন আমার লাগবে হলো x এর মান, ট্রেনের দৈর্ঘ্য চাইছে, তার ট্রেনের দৈর্ঘ্য কি ধরছি, ট্রেনের দৈর্ঘ্য x ধরছি, তার মানে ট্রেনের দৈর্ঘ্য মানে x এর মান বের করতে হবে, তাহলে x রেখে দেন আর 3 এই পাশে পার করে দেন, তাহলে x থেকে গেল, এই পাশে আছে 100, আচ্ছা সরি, এই পাশে আছে হচ্ছে 20 ইন্টু 120, এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে। ওকে, অনেকে কি করবে 20 দিয়ে 120 কে গুণ করে বড় করে ফেলে ভাগ করবে, সমস্যা নাই, তাও হবে। আমি যেহেতু এই 3 এই পাশে এনে যেহেতু কাটাকাটি করবোই, তাহলে কেন এই দুটাকে আগে থেকেই গুণ করে রাখবো, কথা বুঝছেন? এই 3 দিয়ে 120 40 বার যায়, এবার 20 দিয়ে 40 কে গুণ করলে 800, তাহলে x ইকুয়াল টু 800। ট্রেনের দৈর্ঘ্য চাইছে, যেহেতু আমি ট্রেনের দৈর্ঘ্যকে x ধরছিলাম, তার মানে x এর মান বের হয়েছে, মানে ট্রেনের দৈর্ঘ্য বের হয়েছে। এখন অঙ্কে যদি চাইতো যে ব্রিজের দৈর্ঘ্য কত, সমস্যা নাই, ব্রিজের দৈর্ঘ্য ছিল 2x, তখন আমরা লিখতাম b ইকুয়াল টু 2x, ব্রিজ মানে টানেল, ব্রিজ মানে এখানে টানেল, হ্যাঁ, তাহলে 2 ইন্টু x এর মান 800 বের হয়েছিল, তাহলে 8 দুগুণী 1600 মিটার, তার মানে টানেলের দৈর্ঘ্য তো 1600 মিটার, যাই চাক উত্তর করা যেত। ক্লিয়ার? এলে 1 নাম্বার টাইপ চলে গেল। 1 নাম্বার টাইপে কি ছিল, একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম বা একটা ব্রিজ বা একটা টানেল অতিক্রম করবে, এলো 1 নাম্বার টাইপ। এবার 2 নাম্বার টাইপ হচ্ছে একটা ট্রেন যখন রেল লাইনের পাশে দণ্ডায়মান কোন একটা খুঁটি, ট্রেনের লাইনের পাশে অনেক সময় খুঁটি থাকে না, এই ট্রেন যাওয়ার সময় কি ওই খুঁটিকে অতিক্রম করা লাগে না, লাগে না? করে তো, ফ্রিকোয়েন্টলি করে, মাঝে মাঝে ঘন ঘন করে। আচ্ছা ওকে, আবার মনে করেন যে আপনি ট্রেন লাইনের পাশে দাঁড়ায় আছেন, খেয়াল করেন প্লিজ, ট্রেন লাইনের পাশে দাঁড়ায় আছেন, আপনার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, তার মানে ট্রেন কি করে, ট্রেন কিন্তু আপনাকে অতিক্রম করে, তার মানে হচ্ছে ট্রেন যখন মানে লাইনের পাশে দণ্ডায়মান কোন একজন মানুষকে অতিক্রম করতেছে, মনে করেন যে ট্রেন লাইনের পাশে একটা তাল গাছ আছে, তাহলে ওই তাল গাছটা তো দণ্ডায়মান দাঁড়ায় আছে, নাকি তাল গাছটা মুভ করছে? মুভ করছে না। তার মানে ট্রেনটা যখন রাস্তার পাশে রেল লাইনের পাশে দণ্ডায়মান কোন একটা তাল গাছকে অতিক্রম করছে বা কোন একটা নারকেল গাছকে অতিক্রম করছে, মানে অঙ্ক যতভাবে আসতে পারে, আমি সবগুলোই বলছি, হ্যাঁ। তারপরে এরকম বলতে পারে, দেখেন, আচ্ছা, তারপরে এরকম হতে পারে যে ট্রেনটি রাস্তার পাশে দণ্ডায়মান একটি গরুকে অতিক্রম করলো, একটি ছাগলকে অতিক্রম করলো, এরকম আসে, একটা গরুকে অতিক্রম করলো। তাহলে 2 নাম্বার টাইপ হচ্ছে ট্রেনটা যখন রাস্তার পাশে দণ্ডায়মান কোন একটা খুঁটি বা কোন একটা বৈদ্যুতিক খুঁটি বা কোন একজন মানুষকে বা কোন একটা গরুকে বা কোন একটা তাল গাছকে অতিক্রম করবে, এলো 2 নাম্বার টাইপ। প্রথম টাইপ হচ্ছে ট্রেন কি করবে, ব্রিজ অতিক্রম করবে, টানেল অতিক্রম করবে, প্ল্যাটফর্ম অতিক্রম করবে। এবার ট্রেন কি করবে, রাস্তার পাশে দণ্ডায়মান কোন একটা মানুষকে অতিক্রম করবে বা কোন একটা খুঁটিকে অতিক্রম করবে, সেক্ষেত্রে কি হবে? 2 নাম্বার টাইপ। দেখেন, আচ্ছা নেক্সট, এই যে দেখেন, 700 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 72 কিলোমিটার দ্রুতিতে চলে যদি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করে। আরে এই অঙ্ক তো আরেকটা থেকে গেল। আচ্ছা আরেকটা আছে, এরপরে 6 নাম্বারটা শেষ করি, 700 মিটার লম্বা একটি ট্রেন, তার মানে ট্রেনের দৈর্ঘ্য t ইকুয়াল টু 700 মিটার। ওকে, লম্বা একটি ট্রেন ঘন্টায় 72 কিলোমিটার দ্রুতিতে চলে, তার মানে এই 72 কিলোমিটার কি, আচ্ছা এই 72 কিলোমিটার হচ্ছে স্পিড ইজ ইকুয়াল টু হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। ওকে ফাইন। যদি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করে, 1 মিনিটে, তার মানে হচ্ছে একটা সুড়ঙ্গ অতিক্রম করতেছে, অতিক্রম করতে টাইম লাগছে 1 মিনিট, তার মানে টি হচ্ছে 1 মিনিট, আর 1 মিনিট মানে জানেন আপনারা 60 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা অতিক্রম করে, তবে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? সুড়ঙ্গ মানে ব্রিজ, কারণ সুড়ঙ্গটা তো ব্রিজের মতোই, খালি আন্ডারগ্রাউন্ড দিয়ে গেছে, তাই না বিষয়টা? আচ্ছা, তাহলে ব্রিজের দৈর্ঘ্য বা সুড়ঙ্গের দৈর্ঘ্য কত? এখন আমরা কি জানি, যখন কোন একটা ট্রেন মানে ট্রেন যখন ব্রিজ অতিক্রম করে বা প্ল্যাটফর্ম অতিক্রম করে বা সুড়ঙ্গ অতিক্রম করে, তখন সূত্র হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই ব্রিজের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, মানে সুড়ঙ্গের দৈর্ঘ্য, তাহলে এটা রেখে দেন, যেটা বের করতে বলবে সেটা রেখে দিবেন, বাকিগুলোর মান বসাবেন, ব্যাস, ঠিক আছে? এবার ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য দিয়ে আসছে 700 মিটার, আর স্পিড দিয়ে আছে 72 কিলোমিটার পার আওয়ার। এইটাকে মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ। কেন মিটার পার সেকেন্ড কেন করতে হবে? যেহেতু এই 700 মিটারে দেওয়া আছে, যে এটা যেহেতু মিটারে দেওয়া আছে, তারপরে সময় যেহেতু সেকেন্ডে আমরা নিছি, সুতরাং এই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হবে, ঠিক আছে? আর টি দেওয়া আছে কত? টি দেওয়া আছে 60 সেকেন্ড, 60 সেকেন্ড। আচ্ছা আমাকে একটু এখানে 60 লিখতে তো দেখতে পাবেন না, আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 72 ইন্টু 5/18 ইন্টু হচ্ছে 60। আচ্ছা এবার কাটাকাটি, এই 18 দিয়ে এটা 4 বার যায়, এই পাশে থাকছে হচ্ছে ব্রিজ প্লাস 700 ইজ ইকুয়াল টু এই যে 4 পাশে 20, 4 পাশে 20, আর এই যে 60 আছে, তাহলে বি ব্রিজ প্লাস 700 ইজ ইকুয়াল টু 6 দুগুণী 12,
6 দুগুণী 12 আর দুইটা শূন্য, এই যে একটা শূন্য, এই যে একটা শূন্য, তাহলে 1200। এই 700 এই পাশে বিয়োগ করলে তো ব্রিজের দৈর্ঘ্য, তাহলে 1200 মাইনাস 700, তাহলে ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 1200 থেকে 700 গেলে 500 মিটার, তাহলে ব্রিজের দৈর্ঘ্য 500 মিটার। আমি আপনাকে কিন্তু প্রথমেই কথা দিচ্ছি যে এক সূত্র দিয়ে সব অঙ্ক করে দিব, এক সূত্র, b প্লাস টি ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, মানে ব্রিজ প্লাস ট্রেন ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই এক সূত্র দিয়ে সব অঙ্ক হবে। শুধু তিন টাইপের অঙ্ক আছে, তো 3 টাইপের অঙ্কে কিছু মডিফিকেশন আছে, এছাড়া কিছু না, কিন্তু সূত্র একটাই, সূত্র একটাই। এই জন্য বলছি অনেকে কি করে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম আলাদা আলাদা করে ডি এর মান দুইটা যোগ করে বের করে, যখন ব্রিজের দৈর্ঘ্য চাই বা ট্রেনের দৈর্ঘ্য চাই তখন এইটা বের করে আবার বিয়োগ করে। কেন ভাই? আমি এক লাইনেই করব, ঠিক আছে না বিষয়টা? আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 500 স্যার, হ্যাঁ 500, থ্যাংক ইউ ফারুক হুসাইন, হ্যাঁ ধন্যবাদ, ঠিক আছে, উত্তর ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি, দেখেন 7 নাম্বার অঙ্কে বলছে 75 মিটার লম্বা একটি ট্রেন, তার মানে এবার ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 75 মিটার লম্বা একটি ট্রেন 20 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলে, তার মানে এটা হচ্ছে ট্রেনের স্পিড। রেল লাইনের পাশে দাঁড়ানো একটি লোককে অতিক্রম করতে কত সময় লাগবে? এইবার তাকান, এবার এদিকে তাকান। তাহলে আমরা তো জানি যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি? স্পিড ইনটু টাইম। এই ডিস্টেন্সের মান এখন চেঞ্জ হবে যখন কোন একটা ট্রেন একটা টানেল অতিক্রম করে বা একটা ব্রিজ অতিক্রম করে, তখন এই ডিস্টেন্সের জায়গায় আমরা লিখছিলাম কি? ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, মনে করেন। কিন্তু এখন কিন্তু ট্রেন ব্রিজ অতিক্রম করতেছে না, ট্রেন লাইনের পাশে একজন লোক দাঁড়ায় আছে, সেই লোককে অতিক্রম করতেছে, বা ট্রেন লাইনের পাশে একটা খুঁটি আছে, সেই খুঁটিকে অতিক্রম করতেছে। এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। মনে করেন এটা হলো সেই খুঁটি, এটা হলো সেই খুঁটি, এটা হলো সেই খুঁটি, ট্রেন লাইনের পাশে একটা খুঁটি, হ্যাঁ এটা একটা খুঁটি, বা এটা একটা মানুষ, এটা একটা মানুষ, বা এই যে একটা মানুষ, এই যে একটা মানুষ দাঁড়ায় আছে। এবার ট্রেন কি করবে জানেন? এই মানুষটাকে অতিক্রম করবে। সবাই তাকান প্লিজ। এই হলো ট্রেনের দৈর্ঘ্য, এই যে ট্রেনের দৈর্ঘ্য, এই ট্রেনের দৈর্ঘ্য টি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 75 মিটার। এই ট্রেনটা এই যে মানুষ এখানে দাঁড়ায় আছে, এই মানুষটাকে অতিক্রম করবে। সবাই তাকান এদিকে প্লিজ। 5/18, এটা ক্লাসের প্রথমেই বোঝাইছি। আপনি ক্লাসটা শেষ হওয়ার পরে একটু মানে প্রথম অংশটা, প্রথম 10-15 মিনিট দেখলেই বুঝবেন যে 5/18 ব্যাপারটা কোথেকে আসছে। ক্লাসটা শেষ হওয়ার পর আগে একটু দেখে নিন প্লিজ, হ্যাঁ। আচ্ছা, এই যে মানুষ দাঁড়ায় আছে, এই ট্রেনটা এখন এই মানুষকে অতিক্রম করবে। এদিকে তাকান। এখন মানুষকে অতিক্রম করতে হলে ট্রেন, তাহলে এখন ট্রেনের টার্গেট কি? ট্রেনের টার্গেট হচ্ছে এই মানুষকে অতিক্রম করা। ট্রেনের টার্গেট হচ্ছে মানুষকে অতিক্রম করা। তাহলে প্রশ্ন হচ্ছে মানুষকে অতিক্রম করতে হলে ট্রেনকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? যেমন ব্রিজকে অতিক্রম করতে হলে ট্রেনকে যেতে হতো ব্রিজের দৈর্ঘ্য সাথে তার নিজের দৈর্ঘ্য, মানে অতিক্রান্ত দূরত্ব ছিল ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, যখন কোন একটা ট্রেন ব্রিজ অতিক্রম করত। কিন্তু এবার ট্রেনটা কি অতিক্রম করবে? মানুষকে অতিক্রম করবে। তাহলে ট্রেনটা যখন কোনো মানুষকে অতিক্রম করবে, তখন এখন ট্রেনের টার্গেট কি? এদিকে তাকান। ট্রেনের টার্গেট হচ্ছে এই খুঁটিকে অতিক্রম করা বা এই মানুষকে অতিক্রম করা। তাহলে যখন ট্রেন খুঁটিকে অতিক্রম করবে বা মানুষকে অতিক্রম করবে, তখন ট্রেনকে কত ডিস্টেন্স যেতে হবে? খুবই সিম্পল। এবার তাকান, তাহলে ট্রেনের মাথা এটা। এবার বলেন তো, এই মানুষকে অতিক্রম করা মানে কি? এই ট্রেন এই পুরোটা সামনে যাওয়া না? এই মানুষকে অতিক্রম করতে হলে ট্রেনের পুরো এই ট্রেনটা সামনে যাওয়া না? তাহলে ট্রেনের দৈর্ঘ্য কি? 75 না? তাহলে ট্রেন যখন এই 75 মিটার সামনে চলে যাবে, তখনই তো এই মানুষকে ট্রেন পিছনে ফেলে দিল। তার মানে হচ্ছে কোনো মানুষ বা কোনো খুঁটিকে অতিক্রম করতে হলে ট্রেনকে যত ডিস্টেন্স যেতে হবে সেটা হলো ট্রেনের নিজের দৈর্ঘ্যের সমান। এখানে ব্রিজের ব্যাপারটা নাই। তার মানে এই ক্ষেত্রে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ট্রেনের নিজের দৈর্ঘ্য। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ট্রেনের নিজের দৈর্ঘ্য। তার কারণ কি? ট্রেনের দৈর্ঘ্য এটা যদি 75 মিটার না, তাহলে এই মানুষকে অতিক্রম করতে হলে ট্রেন সামনে 75 মিটার গেলেই হবে। তার মানে এর দৈর্ঘ্য 75, তাহলে সামনে যদি 75 মিটার যায়, তার মানে এই ট্রেন পুরোটা এখানে চলে গেল, এখানে চলে গেল, মানে এই মানুষকে অতিক্রম করে চলে গেল। তার মানে হচ্ছে ট্রেন যখন কোনো মানুষ, কোনো খুঁটি এগুলাকে যখন অতিক্রম করবে, তখন ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব মানে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ট্রেনের নিজের দৈর্ঘ্যের সমান। মনে থাকবে? আচ্ছা, তার মানে ট্রেন যখন রাস্তার পাশে দণ্ডায়মান কোনো মানুষ, রাস্তার পাশে দণ্ডায়মান কোনো খুঁটি, রাস্তার পাশে দণ্ডায়মান কোনো তাল গাছ, এগুলাকে যখন অতিক্রম করবে, তখন ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্যের সমান। জাস্ট তার মানে ডিস্টেন্সের জায়গায় এবার ব্রিজটা নাই, এই ব্রিজটা এবার নাই, 0 এখন অনেকে বলে যে একজন মানুষেরও তো একটু প্রস্থ থাকে। বলছে একজন মানুষ, যেমন আমি দাঁড়ায় আছি, খেয়াল করেন, তাহলে আমারও তো একটু প্রস্থ আছে। তাহলে ট্রেন যখন যাবে, ট্রেনের দৈর্ঘ্য যতটুক সেটুক তো যাবে, আবার আমার এই যে এটুক কভার করবে না? এটুক কতটুক ভাই? ট্রেনের এত ডিস্টেন্সের তুলনায় এটুক কতটুক? এটুক না ধরলেও সমস্যা নেই। এই জন্য শুধু ডিস্টেন্সটা হচ্ছে এখন কি? শুধু ট্রেনের দৈর্ঘ্যের সমান। ক্লিয়ার? তাহলে এই 2 নাম্বার টাইপ যেটা, যে ট্রেন যখন দণ্ডায়মান কোনো মানুষ বা রাস্তার পাশে দণ্ডায়মান কোনো খুঁটিকে অতিক্রম করবে, তখন ডিস্টেন্স
ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইনটু টাইম না, সূত্র একটাই, এই ডিস্টেন্সের জায়গায় শুধু ট্রেনের দৈর্ঘ্য বসাবেন আর কিছু না, কারণ এখানে ব্রিজ নাই, ব্রিজের দৈর্ঘ্য জিরো জিরো জিরো, হ্যাঁ ব্রিজটা জিরো, মানে আমাদের সূত্র কি ছিল বলেন তো, ডিস্টেন্সের জায়গায় বসাছিলাম ব্রিজ প্লাস টাইম, সরি ব্রিজ প্লাস ট্রেন ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, মানে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি স্পিড ইনটু টাইম। এখানে তো ব্রিজ নাই, তাহলে ব্রিজের দৈর্ঘ্য জিরো, তাহলে ব্রিজের দৈর্ঘ্য যদি জিরো হয় তাহলে শুধু থাকবে কি ট্রেন, খুবই সিম্পল। তার মানে হচ্ছে এই 2 নাম্বার টাইপ, মানে যখন ট্রেন দণ্ডায়মান কোনো মানুষকে অতিক্রম করবে, রাস্তার পাশে দণ্ডায়মান কোনো মানুষ বা রাস্তার পাশে দণ্ডায়মান কোনো খুঁটিকে অতিক্রম করবে, তখন এই ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, মূল সূত্র এটা, ডিস্টেন্সের জায়গায় বসবে শুধু ট্রেনের দৈর্ঘ্য স্পিড ইনটু টাইম, তার মানে টি ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ব্যাস আমি বুঝাই দিচ্ছি কেন এটা হলো, ব্রিজ তো নাই ভাইয়া। আচ্ছা এবার টি মানে ট্রেনের দৈর্ঘ্য, এই যে ট্রেনের দৈর্ঘ্য 75, স্পিড স্পিড দিয়ে আছে 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে 20 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ। আর অঙ্কে নির্ণয় করতে বলছে, দেখেন 75 মিটার দীর্ঘ একটি ট্রেন 20 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলে, রেল লাইনের পাশে দাঁড়ানো একজন লোক দাঁড়ায় আছে, সেই লোককে অতিক্রম করতে কত সময় লাগবে, সময় মানে টি, 100 টি চাইছে, তার মানে টি বের করতে হবে, যেহেতু টি বের করতে হবে টি রেখে দেন। এবার কাটাকাটি করেন, কাটাকাটি এখানে যায় না, যেহেতু এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না, যায় 9 দিয়ে 2 দিয়ে কাটা যায়, দেখেন 2 দিয়ে কাটা, 9 দুগুণী 18, 10 দুগুণী 20, আর কাটাকাটি যেহেতু করা যাচ্ছে না, তাহলে যেহেতু টাইম বের করবো, তাহলে যেটা বের করবেন সেটা রেখে দেন, বাকিগুলো সব এই পাশে পার করে দেন। তাহলে আমরা যেহেতু টাইম বের করবো, টাইম রেখে দিব, আর বাকি সব এই পাশে পার করে দিব। এই পাশে 75 আছে রেখে দিলাম, এই 9 এই পাশে, দেখেন এদিকে তাকান, টাইম বের করবো, তাহলে টাইম রেখে সব এই পাশে নিয়ে আসছি, তাহলে 9 এই পাশে নিচে আছে, ভাগ আছে, এটা এখানে উপরে সেই 75 এর সাথে গুণ হবে, এই 10 এই পাশে উপরে ছিল, এই পাশে এসে এই নিচে আসে ভাগ হবে, এই 5 এই পাশে উপরে ছিল, এই পাশে এসে সাইড পরিবর্তন করলে উপরে থাকলে নিচে চলে আসবে, তার মানে 5 নিচে চলে আসবে, এই পাশ থেকে সব নিয়ে চলে আসছি, তাহলে এই পাশে আছে শুধু টাইম, এই পাশে আছে শুধু টাইম। এবার আমরা কাটাকাটি করব, 5 15 75, এবার 5 দিয়ে কাটা যায়, 5 দুগুণী 10, 3 5 15, আর তো কাটাকাটি করা যায় না, তাহলে 3 9 27, আর নিচে হলো 2, 27/2, তাহলে টাইম হচ্ছে 27/2 সেকেন্ড। এটা সেকেন্ড, কেন সেকেন্ড, কারণ এটা ছিল মিটারে, 75 ছিল মিটারে, আর এটা কিলোমিটার পার আওয়ার থাকলেও আমরা এটাকে মিটার পার সেকেন্ড করছি, তাহলে মিটার মিটার কেটে শুধু সেকেন্ড থাকবে। হ্যাঁ, তাহলে 27/2 মানে হচ্ছে 13 দুগুণী 26, আর হচ্ছে হাফ, তার মানে হচ্ছে 13.5 সেকেন্ড। এই যে টির মান হচ্ছে 13.5 সেকেন্ড, তাহলে উত্তর হচ্ছে 13.5 সেকেন্ড। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। 13.5 সেকেন্ড। আচ্ছা, সবাই কি ক্লাসটা বুঝতে পারতেছেন? ক্লাস কি বুঝতে পারতেছেন? কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে আমাকে বলবেন, হ্যাঁ আমি চেষ্টা করব মানে রিভিউ করার, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর আমি একটু বলে নেই, আমাদের একটা কোর্স সামনে আসছে, একটু বলে নেই ক্লাসের মাঝেই। মিটার মিটার কাটাকাটি বোঝান। আচ্ছা, মিটার মিটার কাটাকাটি বোঝাবো? আচ্ছা, এই জায়গাতে বোঝাই দিচ্ছি, সমস্যা নাই। মিটার মিটার কিভাবে কেটে সেকেন্ডটা সেটা বোঝাই দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, আমাদের 27 তারিখ থেকে, এই 27 জুলাই থেকে আমাদের একটা কোর্স শুরু হবে। এই কোর্সের নাম হচ্ছে লাইফ টাইম কোর্স। একটু তাকান, লাইফ টাইম কোর্স। আমি একটু বলি কোর্সের ব্যাপারটা, একটু বলি, কিছু মনে করেন না, হ্যাঁ কোর্সের প্রচারণা করছি। লাইফ টাইম কোর্স, লাইফ টাইম কোর্স। এই কোর্সের নাম কেন লাইফ টাইম কোর্স? কারণ আপনি যদি এই কোর্সে, আমাদের 46 এর জন্য প্ল্যান যেটা, এটাতে এই কোর্সে বিসিএস সহ প্রাইমারি নিবন্ধন সকল সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি হবে। হ্যাঁ, এখানে 130টার মতো লাইভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস। হ্যাঁ, আর পরীক্ষা হবে। আমি কর্ম পরিকল্পনা দিয়ে দিছি, আমার এই পেজে দেওয়া আছে, দেখেন। এটা লাইফ টাইম কোর্স মানে হচ্ছে এই কোর্সে আপনি যখন 46 এর জন্য ভর্তি হবেন, 46 এর জন্য 130টা ক্লাসের প্ল্যান 46 এর অনেক আগেই শেষ করে দিব। শেষ করার পরে পরীক্ষা নিব, মানে ক্লাস নিব, পরীক্ষা নিব, চলবে। এই 46 শেষ হওয়ার পরে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি না। 47 এর সময় আপনি যদি মনে করেন যে আমি আবার পুনরায় 47 এর ব্যাচের সাথে লাইভ ক্লাস কন্টিনিউ করব, আপনাকে সেই সুযোগ দেওয়া হবে, এর জন্য টাকা লাগবে না। আর এখন যদি আপনি 46 এ ভর্তি হন, মানে আমার এই 27 জুলাই থেকে যে কোর্সটা শুরু হবে এটাতে ভর্তি হন, তাহলে 45তম বিসিএস এ আমি যে লাইভ ক্লাসগুলো নিছি, মানে পুরো কমপ্লিট যে প্যাকেজ, গণিত এবং মানসিক দক্ষতার পুরো প্যাকেজটা আপনাকে দিয়ে দিব, এর জন্য কোনো অতিরিক্ত ফি লাগবে না। তার মানে আপনি এখন ভর্তি হলে এখন থেকেই ক্লাস পাবেন, সম্পূর্ণ ক্লাস পেয়ে যাচ্ছেন। একদম ক্লাসগুলো একদম সিরিয়ালি সাজানো আছে, সিকোয়েন্সিয়ালি। আপনাকে খুঁজে বেড়াতে হবে না যে কোথায় কোন ক্লাস আছে, সব ক্লাস সিরিয়ালি সুন্দরভাবে সাজানো আছে, একটার পর একটা টপিক অনুযায়ী, টপিকও লেখা আছে। তাহলে আপনি ক্লাস 45 এর সব পেয়ে যাবেন, 46 এর সব লাইভ ক্লাস পাবেন। 46 এর পরে আমার যে কোর্সটা আছে না, আমি পুরো কোর্সটাকে
মোটামুটি 30টা স্লটে ভাগ করব, 30টা স্লটে ভাগ করে 47 বিসিএস এর আগ পর্যন্ত প্রত্যেক স্লটের উপর আমি পড়া দিব, পরীক্ষা নিব, পড়া দিব, পরীক্ষা নিব এবং সলভ ক্লাস দিব, আপডেট ক্লাস দিব। আপডেট ক্লাস মানে হচ্ছে যদি নতুন কোনো কিছু মনে হয় যে না এগুলো এখন চাকরির পরীক্ষাতে আসছে বাট আমি ক্লাসে পড়াইনি, যদি এরকম হয় তাহলে সেগুলো আপনাদেরকে দিব। এর জন্য অতিরিক্ত কোনো টাকা লাগবে না, একবারই, মানে আমার কথা হলো একবারই ভর্তি হবেন, ক্লাস করবেন সব সময়, মানে আপনার চাকরির শেষ পরীক্ষা পর্যন্ত আমি আপনাকে সাপোর্ট দিব গণিতের জন্য, অন্তত এইটুকু আমাকে ট্রাস্ট করতে পারেন। তাহলে যারা ভর্তি হবেন, আর কোর্স ফি হচ্ছে 1000 টাকা, কোর্স ফি হচ্ছে 1000 টাকা, এই 1000 টাকায় আপনি এত সাপোর্ট পাবেন, সমস্যা নেই। বিসিএস সহ সকল সরকারি চাকরির পরীক্ষা, নিয়োগ পরীক্ষার কোর্স, ঠিক আছে। এখন অনেকে বলে ব্যাংক কোর্স, ব্যাংক কভার করবে না, আচ্ছা নলেজ ও বাচ্চা, অবশ্যই সমস্যা নাই, ব্যাংক কভার করবে না ভাই, ব্যাংকের প্রশ্নটা ইংরেজি ভার্সনে হয়, ইংরেজি ভার্সনে হয়, আমি আপনাকে অঙ্ক করাচ্ছি বাংলা ভার্সনে। আমার সাথে ব্যাংকের কোর্সের পার্থক্য শুধু এইটুকুই যে ব্যাংকে ইংরেজিতে প্রশ্ন হয়, আমি বাংলায় পড়াচ্ছি, কিন্তু আমি অঙ্ক বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সব অঙ্কই পড়াই। আমার কাছে যারা কোর্স করছে, যারা সব ক্লাস করছে বা যারা রেগুলার ক্লাস করছে, তাদের কাছে জিজ্ঞাসা করেন তারা ব্যাংকে পরীক্ষা দিলে এই কোর্স থেকে উপকার পায় কিনা। এখন অনেকে বলে ব্যাংকে তো ইংরেজিতে প্রশ্ন হয়, আচ্ছা ব্যাংকে ইংরেজিতে প্রশ্ন হয়, এই সমস্যা কি অঙ্কের না ইংরেজির? যদি আপনি পড়ে না বলছেন এই সমস্যা ইংরেজির, এটা আপনাকে ইংরেজিতে সলভ করতে হবে। তারপর আমি বলছি না যে এটা ব্যাংকের কোর্স, আমি বলছি না, এটা বিসিএস সহ সকল সরকারি চাকরি নিয়োগ পরীক্ষার কোর্স। মজার বিষয় হচ্ছে এখানে আপনাকে এই প্রিলি কোর্সে আপনার রিটেনের 50 থেকে 60% আমি কভার করে দিব, এবং এখানে কোনো আন্দাজে শর্টকাট পড়ানো হবে না। শর্টকাট যেটা পড়ানো হবে সেটাও লজিক্যাল, আপনাকে বোঝাই দিব যে এই শর্টকাটটা কেন এরকম হয়েছে, অঙ্কটা কেন এত দ্রুত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা কি করে ভর্তি হতে হবে না, আমার যে পেজে ক্লাস করছেন না, এই পেজে আমাকে মেসেঞ্জারে নক দিলে পরেই আমি রেসপন্স করবো, সমস্যা নেই, ক্লাস শেষেই, ঠিক আছে। তো আমরা শুরু করছি, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, এখানে বোঝাই দিব। হ্যাঁ, কত দৈর্ঘ্যের একটি ট্রেন, দেখেন 8 নাম্বার বলছে কত দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার দ্রুতিতে চললে 8 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করবে। এবার কিন্তু খুঁটি অতিক্রম করবে, খুঁটি অতিক্রম করার সময় ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি, স্পিড ইনটু টাইম। যখন খুঁটি অতিক্রম করে বা কোনো লোককে অতিক্রম করে তখন ডিস্টেন্সের জায়গা বসে শুধু ট্রেনের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম, ঠিক আছে। কত দৈর্ঘ্যের একটি ট্রেন, এবার ট্রেনের দৈর্ঘ্য চাইছে, মানে ট্রেনের দৈর্ঘ্য টি কত। একটি ট্রেন একটি ঘন্টায় 36 কিলোমিটার দ্রুতিতে চললে, তাহলে দ্রুতি স্পিড হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার, ওকে। 8 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করবে, তাহলে 8 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করবে, তার মানে অতিক্রম করতে প্রয়োজনীয় সময় টি ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড। এবার তাহলে আমাদের সূত্র কি, খুঁটি অতিক্রম করার ক্ষেত্রে ব্রিজের দৈর্ঘ্য থাকবে না, তার মানে ডিস্টেন্সের জায়গায় শুধু হবে ট্রেনের দৈর্ঘ্য, তাহলে টি ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, ঠিক আছে। তাহলে এখানে চাইছে কি, এখানে আমাদের চাইছে হচ্ছে এই যে ট্রেনের দৈর্ঘ্য, আচ্ছা ট্রেনের দৈর্ঘ্যই চাইছে, তাহলে দৈর্ঘ্য টি রেখে যান, আর স্পিড হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। এই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ, আর সময় দেওয়া আছে 8 সেকেন্ড, ব্যাস, ঠিক আছে। এইবার তাকান, এই 18 দিয়ে 36 যায় 2 বার, তাহলে এখানে থাকলে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য 5 দুগুণী 10 ইন্টু হচ্ছে 8, 8 10 কত 80, তার মানে ট্রেনের দৈর্ঘ্য টি ইকুয়াল টু কত 80 মিটার। তাহলে উত্তর হচ্ছে 80 মিটার, ক্লিয়ার? হ্যাঁ, অনেকে উত্তর দিচ্ছেন 80 মিটার, ওকে থ্যাংক ইউ। তো আমি দুইটা টাইপ করে দিতে পারলাম, আরেকটা করে দিচ্ছি, হ্যাঁ এটা করে দিচ্ছি, দুইটা টাইপ করে দিতে পারলাম। একটা টাইপ আমাদের থেকে গেল, সেটা হচ্ছে কোনটা জানেন, সেটা হচ্ছে আপেক্ষিক দ্রুতি, অর্থাৎ দুইটা ট্রেন যখন একই দিকে যাচ্ছে বা দুইটা ট্রেন যখন বিপরীত দিকে আসছে, ওই অঙ্ক এই সেম নিয়ম, আলাদা নিয়ম না, খালি একটু মডিফিকেশন আছে। হ্যাঁ, এটা থেকে গেল, আমরা দুইটা টাইপ করে দিতে পারলাম একটা ক্লাসে। 300 মিটার লম্বা একটি ট্রেন 15 সেকেন্ডে লাইনের পাশে, লাইন মানে ট্রেন লাইনের পাশে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করলে উহার গতি ঘন্টায় কত কিলোমিটার। ওই ট্রেনের গতি চাইছে, মানে স্পিড চাইছে, স্পিড কত, ঘন্টায় কত কিলোমিটার, মানে কিলোমিটার পার আওয়ারে চাইছে, ঠিক আছে। আচ্ছা 300 মিটার লম্বা একটি ট্রেন, তার মানে 300 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য টি, টি ইজ ইকুয়াল টু 300 মিটার। একটি ট্রেন 15 সেকেন্ডে লাইনের পাশে দাঁড়ানো, তার মানে সময় হচ্ছে 15 সেকেন্ড, স্পিড চাইছে। তাহলে যেহেতু এখানে লাইনের পাশে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করতেছে, তাইলে সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই ডিস্টেন্সের জায়গা বসবে শুধু ট্রেনের দৈর্ঘ্য, কেন, কারণ আমরা তো বুঝতে পারছি যে যখন লাইনের পাশে দণ্ডায়মান কোনো লোককে অতিক্রম করে, সেক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে শুধু ট্রেনের দৈর্ঘ্যের সমান, স্পিড ইনটু টাইম। আমাদের স্পিড বের করতে হবে। হ্যাঁ, তাহলে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার, এই যে স্পিড বের করবো, রেখে যান, এখানে 5/18 দিয়ে গুণ করবেন না এখন, কারণ এই মানটা তো দেওয়া নাই, এই মানটাই তো বের করবো, তাহলে এখানে 5/18 দিয়ে কেন গুণ করবো। এই টাইম হচ্ছে কত, 15 সেকেন্ড। যেহেতু স্পিড বের করবেন, স্পিড রেখে দেন, আর এই 15 এই পাশে পার করেন, তাহলে এটা হচ্ছে 300। এই 300 কিসে ছিল, মিটারে, তাহলে এটা হচ্ছে 300 মিটার।
সুমন ভাইয়া আপনি প্রশ্ন করছিলেন যে কিভাবে এটা আসে, দেখা দিচ্ছি। আর এই 15 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ করলাম। এই 15 কি, 15 হচ্ছে সেকেন্ডে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ইজ ইকুয়াল টু কি, স্পিড। এইবার 15 দিয়ে 30, 15 দিয়ে 30 এর মধ্যে দুইবার আর একটা শূন্য, যে 15 দিয়ে 30 এর মধ্যে দুইবার আর শূন্য 20, তাহলে এই পাশে হলো স্পিড আর এই হলো 20, উপরে আছে কি মিটার আর নিচে আছে সেকেন্ড, তাই মিটার পার সেকেন্ড। বুঝলেন যে কিভাবে মিটার পার সেকেন্ড আসে, প্রশ্ন করছিলেন। তাইলে স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 মিটার পার সেকেন্ড। কিন্তু অঙ্কে নির্ণয় করতে বলছে, গতি নির্ণয় করতে বলছে কিসে, অঙ্কে গতি নির্ণয় করতে বলছে ঘন্টায়, বলছে দেখেন যে ঘন্টায়, বলছে গতি ঘন্টায় কত কিলোমিটার, তার মানে কিলোমিটার পার আওয়ারে চাইছে। তার মানে স্পিড ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার করতে হলে 20 কে 5/18, মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ, তাহলে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে করতে হলে 18/5 দিয়ে গুণ। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড 5/18, বাট এবার হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার, তাহলে 5/18 উল্টা 18/5, 4 5 20, 4 18 72, তার মানে 72 কিলোমিটার পার আওয়ার, এটা হলো স্পিড। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার আছে বিষয়টা। আচ্ছা, আপনাদের ক্লাসও শেষ, আবার ক্লাসটা কেমন লাগলো জানাতে পারেন, সমস্যা নাই। আর আমাদের কোর্স সম্পর্কে তো বললামই, যদি আপনাদের মনে হয় যে এই কোর্সটা আপনাদের উপকার আসবে, আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চ, তাহলে কোর্সে এনরোল করতে পারেন। তো আমি আরো কয়েকটা ফ্রি ক্লাস নিব, আগামী কাল নিতে পারি বা পরশু দিনও নিতে পারি, ঠিক আছে। আমি টপিক বলে দিব আগেই, সমস্যা নাই। লাইভে আপনারা যত বেশি উপস্থিত থাকবেন, আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে যে টপিকটা শুরু করব সেটা থেকে যেন আপনি কিছু শিখতে পারেন। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।